পঙ্গু ছেলের জন্য যে বউ পেয়েছে এটাই তো অনেক। হাঁটতে পারে না এমন ছেলের কাছে কে মেয়ে বিয়ে দিত বলো? আরে, এজন্যই তো গ্রাম থেকে কোনো এক গেঁয়ো কেঁচুকে তুলে এনে ছেলের বউ করেছে। তবে যাই বলো, মেয়েটার রূপ আছে, কাঁচা সোনার মতো গায়ের রং, চুলগুলো দেখেছো, কোমর ছাড়িয়ে পড়ে। দ্বিতীয় মহিলার কথার উত্তরে প্রথমজন কণ্ঠস্বর আরেকটু নামিয়ে বলল, মেয়ের বাবাকে কত টাকা খাইয়েছে কে জানে। গ্রামের চাষাভুষা মানুষ, টাকার লোভে না পড়লে কি আর এত অল্প বয়সে মেয়ের বিয়ে দেয়? নতুন বউয়ের বয়স খুব বেশি মনে হয়নি, ধরো 16-17 হবে, এর বেশি কিছুতেই যাবে না। দ্বিতীয় মহিলাটি অসন্তুষ্ট মুখে বলল, টাকা আছে, ছেলে ল্যাংড়া কেন, কানা থাকলেও বিয়ে করাতে সমস্যা হতো না। পাশ দিয়ে যাওয়ার সময় মহিলা দুজনের কথা শুনে আশা দাঁড়িয়ে পড়ল। পরিবারের অন্য সদস্যদের নিয়ে কথা বললেও হয়তো সে গায়ে মারতো না, কিন্তু একমাত্র ভাইপোকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বললে আশা দেশের প্রেসিডেন্টকেও ছাড়বে না। সে মহিলা দুজনের উদ্দেশ্যে কঠিন ভাষায় বলল, আমার ভাইপো কানা না ল্যাংড়াও না, দুর্ঘটনার শিকার হয়েছিল। ওর পা দুটো কিন্তু কেটে ফেলে দিতে হয়নি। ডাক্তার এটাও বলেনি কোনোদিনও হাঁটতে পারবে না। আল্লাহ চাইলে নিশ্চয়ই আবার হাঁটতে পারবে। ট্রিটমেন্ট চলছে। কিন্তু আল্লাহ না করুক তোমাদের এই চুগলখড়ি স্বভাবের জন্য তোমাদের ছেলে মেয়ের উপর কোনো বিপদ না আসুক। আশা কাউকে ছাড় দেয় না। চোখের সামনে অন্যায় দেখলে তার মাথা ঠিক থাকা কঠিন হয়ে যায়। বিয়ে বাড়ির 100টা কাজ, তার উপর আবার এদের কানাঘুষা কানে এলে মাথায় আগুন জ্বলবে না তো কি করবে? ছেলেটার জীবনে এমন এক বিশেষ একটা দিনেও এরা ভালো কথা বলতে পারে না। আশা দোতলার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আতিয়াকে দেখে বলল, নতুন বউ কোথায়? তোকে না ওর কাছে বসতে বলেছিলাম? মেয়েগুলোকে যদি একটা কথা শোনানো যেত। গতকালই বিয়ে হয়েছে, আজকে রিসেপশন রাখা হয়েছে, বাড়ি ভর্তি মেহমান, বউটাকে এরা একা ফেলে বাইরে এসে ঘুরছে। আশার নতুন বউকে দেখতে নিচতলায় নিচতলায় নিশ্চয়ের ঘরের দিকে যাচ্ছে। জুই সেজেগুজে পুতুল হয়ে বিছানার মাঝে বসে আছে। কাল রাতেই তাকে এই বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতে পা রেখে জুইয়ের ভিমরি খাওয়ার দশা হয়েছিল। এত বড় বাড়ি তার বিয়ে হয়েছে, এমনটা তো সে স্বপ্নেও ভাবতে পারতো না। বাড়ির ভিতর ঢোকার সময় চারিদিকে যত দেখেছিল ততই মনে হচ্ছিল, না এসব স্বপ্ন নয়, বাস্তবেই রাজপ্রাসাদে বিয়ে হয়েছে তার। মনে মনে সে অনেক বেশি খুশি ছিল, কিন্তু তার খুশির মেয়াদ খুবই অল্প। বাসর ঘরে বরকে দেখে ঝড় বৃষ্টি বজ্রপাত সহ সমস্ত আশাটাই যেন মাথায় ভেঙে পড়ল। আরে, এই লোক হুইল চেয়ারে বসে আছে কেন? নিজের পা দুটো হাঁটার জন্য কাজে লাগালে তো পারে। নিশ্চয়ই নিজের ইচ্ছেতে বিয়েটা করেনি। তাকে বিয়েতে রাজি করানোর জন্য তার পরিবার অনেক কাহিনী করেছে। অবশেষে তারা সফল হয়েছে। কিন্তু নিশ্চয়ই যেহেতু বিয়েটা মন থেকে করেনি, তাই বউয়ের প্রতিও তার কোনো দায়িত্ব নেই। আর এই কথাটা প্রথম রাতেই সে মেয়েটাকে জানিয়ে দিল। তোমার বাবা মা কি বুঝে আমার মতো একজন ছেলের সাথে তোমার বিয়ে দিয়েছে আমি বুঝে উঠতে পারছি না। হয়তো আমার পারিবারিক অবস্থা দেখেই রাজি হয়েছে। কিন্তু তুমি কেন আপত্তি করলে না? নিজের পায়ে হাঁটতে চলতে পারে এমন একটা মানুষকে বিয়ে করার জন্য তুমি কেন রাজি হলে মেয়ে? মানুষটা হাঁটতে চলতে পারে না, এই কথা শুনে জুঁইয়ের জ্ঞান হারানো উচিত ছিল, কিন্তু সে জ্ঞান হারায়নি। এমনকি মুখ দিয়ে একটা শব্দও বের করতে পারেনি। অবিশ্বাসে ভরা বিস্মিত নয়নে তাকিয়েই রইল শুধু। তার বা তার বর হাঁটতে পারে না এই কথাটা তাকে কেউ জানালে সে তো জানতে পারবে। কেউ তো তাকে বলেইনি, এমনকি মা বাবাও না। সবাই মিলে তার সাথে এমনটা করতে পারলো? এত বড় রাজপ্রাসাদ দিয়ে কি করবে সে, যে রাজপ্রাসাদে সে রানী হয়ে রাজার পাশাপাশি হাঁটতে পারবে না? জুই এখন বুঝতে পেরেছে নিজের ছেলে এত বড় একটা কুদ আছে দেখে তার মতো একটা গ্রামের সাধারণ মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে এসেছে এরা। না হলে এরা তাকে এই বাড়ির কাজের লোক হিসাবেও রাখতো না।
মেয়েটা কিছু বলছে না, ফেল ফেল করে শুধু তাকিয়ে দেখেই যাচ্ছে। নিশ্চয়ই মনে মনে বিরক্ত হলো। সেই বিরক্তি তার খানের মাঝেও, তার কথার মাঝেও প্রকাশ পেল। আমি অবশ্য তোমাকেও দোষ দিচ্ছি না। নিশ্চয়ই তুমি টাকা দেখে এই বিয়েতে রাজি হয়েছো। একে তো বেচারি বিস্ময়ের ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না, তার উপর লোকটা আবার আজে বাজে কথা বলে যাচ্ছে। টাকার গুল্লি মারে সে। বর ভালো না পেলে টাকা দিয়ে ছাই করবে। সুখ শখ দুটোই একসাথে পেয়েছে বেচারি, যদিও এখনো পুরোপুরি সুখ কাটেনি। তারপরও বসা থেকে লাফিয়ে দাঁড়িয়ে পড়লো, তীক্ষ্ণ গলায় জিজ্ঞাসা করলো, আপনি হাঁটতে পারেন না? সত্যিই আপনি হাঁটতে পারেন না? নিশ্চয়ের কপালে অনেকগুলো বাজ পড়েছে। মেয়েটার রিয়াকশন দেখে কি বুঝবে সে? মেয়েটা কি তার ব্যাপারে না জেনে বিয়েতে রাজি হয়েছে? আপনার তো পা আছে, তাহলে আপনি হাঁটতে পারেন না কেন? দেখুন, আমার সাথে আপনি মজা করছেন না তো? মজা করলে এক্ষুনি বলে দিন, আমি কিন্তু জ্ঞান হারিয়ে ফেলবো। ডাক্তার ডেকেও আমার জ্ঞান ফেরাতে পারবেন না। তাই সত্যি সত্যি বলুন। নিশ্চয়ই ফুস করে দম ফেললো। মেয়েটাকে সবাই মিলে টকিয়েছে। এই মেয়েকে তার ব্যাপারে জানানো হয়নি। মেয়েটার খাদু খাদু মুখের দিকে তাকিয়ে তার একটু সহানুভূতি হলো। শান্ত গলায় বলল, আমি তোমার সাথে মজা কেন করব? তুমি আমার বেআইন লাগো। এই কথা শুনেই জুই লাফাতে লাগলো। হায় আল্লাহ, এটা কি করলে আল্লাহ? এখন আমার কি হবে গো? আমার সাথে তো দিনে দুপুরে ডাকাতি হয়ে গেল গো। আমার তো সর্বনাশ হয়ে গেল। জুই দুই লাফে বিছানা থেকে নেমে এসেছে। পুরো ঘর জুড়ে লাফিয়ে লাফিয়ে এসব কথাই বলছে। নিশ্চয়ই বসে বসে মেয়েটাকে দেখছে। সে জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি কিছু জানতে না? নিশ্চয়ের প্রশ্ন শুনে জুই তাকিয়ে উঠলো। সে নিজের দুঃখে বাঁচে না, এই লোক কখনো প্রশ্ন করছে। না, আমার তো জেনে শুনে আপনার মতো একটা ল্যাংড়া লোককে বিয়ে করার শখ জেগেছিল। এখন বিয়ে করে আপনার সাথে নাটক সিনেমা করছি। মাথা থেকে শাড়ির আঁচল ফেলে দিয়েছে জুই। সে এখন জ্ঞান হারাবে। সত্যি সত্যি জ্ঞান হারাবে। 3 দিন আর 3 দিন আর কেউ তার জ্ঞান ফেরাতে পারবে না। আমি আপনার ছবি দেখেছি। ছবিতে তো সুন্দর দাঁড়িয়েছিলেন, কিন্তু এই ছবি যে এখনকার না, তা আমি কি করে জানবো? আপনার বাড়ির লোকেরা বাটপারি করেছে, ভালো ছবি দিয়েছে, হুইল চেয়ারে বসা ছবি দেয়নি। ও আল্লাহ, আমি এখন কি করব গো? এরা আমাকে ঠকিয়েছে। নিশ্চয়ই ভাবছে মেয়েটা তার ছবি দেখেছে, সে তো সেটাও দেখেনি। এই মেয়ে কানাকোড়াও হতে পারতো। সেও কি তখন এমন করতো? জীবনেও না। তার এখন মনে হচ্ছে মেয়েটা ওভার রিয়েক্ট করছে। দুই সামনে হা হুতাশ করে যাচ্ছে। বিয়ে বর নিয়ে তার হাজারো স্বপ্ন ছিল, অত সেই স্বপ্ন এখন শুধুমাত্র স্বপ্নই দেখে যাবে। ও আল্লাহ, এটা তুমি কি করলে আল্লাহ? এখন আমার কি হবে? এই বরকে নিয়ে আমি কিভাবে সংসার করব? আমার তো সত্যি সত্যি সর্বনাশ হয়ে গেল গো। মেয়েটার এসব কথাবার্তায় নিশ্চয়ই বিরক্ত হলেও কিছু বলল না, চুপচাপ নাটক দেখে গেল। কিছু সময় পর সে বলল, বিয়ে তো হয়ে গেছে, এখন কি করবে? জুই এবার কেঁকে উঠল না, অসহায় চোখে নিশ্চয়ের দিকে তাকালো। নিশ্চয় বলল, আমি তোমাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি। কাল আমাদের রিসিপশন ডাকা হয়েছে। তুমি একটা কাজ করতে পারো। কাল যখন সব মেহমান চলে আসবে, তুমি তাদের সামনে দাঁড়িয়ে বলবে, তোমার সাথে ধোঁকা হয়েছে, তোমাকে না জানিয়ে বিয়ে দেওয়া হয়েছে। তুমি এই বিয়ে মানো না, আমার সাথেও থাকতে চাও না। তুমি যদি এরকমটা করতে পারো, তাহলে এই জীবন থেকে মুক্তি পেয়ে যাবে। আমার সাথে থাকার জন্য তোমাকে কেউ জোর করতে পারবে না। তুমি আবার তোমার বাবা মার কাছে ফিরে যেতে পারবে। রাতের কথাগুলো মনে করে জুই জোরে শব্দ করে দীর্ঘশ্বাস ফেললো। ফুফু শাশুড়ি তাকে দেখতে এসেছে। আশা এসে জিজ্ঞাসা করলো, তোমার কোনো অসুবিধা হচ্ছে নতুন বউ?
জুই আজকে সকাল থেকে একটা কাজই করে যাচ্ছে। সে মেহমান তার সাথে সাথে দেখা করতে আসছে। সে মুখে এত বড় একটা হাসি নিয়ে সবার সাথে কথা বলছে। এখনো সে কাজটাই করলো। মুখে হাসি নিয়ে ফুফু শাশুড়িকে জানালো, কোনো সমস্যা হচ্ছে না ফুফু, শুধু একটু তৃষ্ণা পেয়েছে। এই কথা শুনে আশা ব্যস্ত হয়ে উঠল। চোখের সামনে বাড়ির ছেলে মেয়েগুলোকে ফেলো, সব কটাকে ধমকে দিল, নতুন বইয়ের জন্য পানি আনার কথা বলল। জুই মনে মনে ভাবছে, শ্বশুরবাড়ির মানুষগুলো কত ভালো, ভাগ্য করে এমন শ্বশুরবাড়ি পেয়েছে। কিন্তু বরটা তো ভালো পেল না। রাতে এই লোক নিজেই শিখিয়ে দিয়েছে তাকে আজ কি কি করতে হবে। এই লোকও কি চায় না সে বাড়িতে থাকুক? অবশ্য লোকটার চাওয়া না চাওয়া দিয়ে কিছু আসে যায় না। তার মন যেটা করতে বলবে সেটাই সে করবে। সকাল থেকে নিশ্চয়ই প্রয়োজন থেকে বেশি হাসিখুশি লাগছে। তার ছোট বোন নীরা ভাইয়ের এই অতিরিক্ত খুশি দেখে সন্দেহ করছে। গতকাল পর্যন্ত ভাইয়া বিয়ে করতে চায়নি, আজকে ভাইয়াকে এত খুশি লাগছে কারণ কি? এক রাতেই ভাবি ভাইয়ার উপর কি এমন জাদু করেছে? বউয়ের ভালোবাসায় গলে গেছে? ওহো, এই ছেলে অন্তত বউয়ের ভালোবাসায় গলেনি, তাহলে গাফলা তো অবশ্যই আছে, তাকে জানতেই হবে। ভাইয়া, হুম, তোরে তো খুশির কারণ কি বলবি? নীরা অনুসন্ধানী চোখে তখনও ভাইকে দেখে যাচ্ছে, নিশ্চয়ই গম্ভীর হওয়ার চেষ্টা করলো। অথচ মনে মনে সে ভীষণ খুশি, কারণ একটু পরেই জাস্ট জলসার ড্রামা শুরু হবে। মেয়েটা তার দেখানো পথে চলবে। বাবা মা চাচা চাচি ফুফু তখন বুঝবে তাদের দ্বারা কত বড় ভুল হয়েছে। পঙ্গু ছেলেকে কেন বিয়ে করাতে হবে? বিয়ে করেছে, এবার মজা বুঝবে। কি হলো বলো, ভেতরে ভেতরে কি খিচুড়ি পাকাচ্ছিস তুই? মেয়েটার নাটক মেয়েটার নাটক পরে দেখা যাবে, কিন্তু আগে তার জেমস বন্ডের বক্তব্যটাকে থামাতে হবে। নিশ্চয়ই ধমকের সুরে বলল, আজকাল তুই বেশি পাকনামি করছিস না? ছোট মানুষের এত কিসের কথা রে? নীরা মুখ বাঁকালো। তার ভাইকে সে রগে রগে চিনে। বয়স ছোট হলেও সে ভাইয়ার ক্রাইম পার্টনার ছিল। ভাইয়ার কত সিক্রেট সে আজও নিজের পেটের ভিতরে লুকিয়ে রেখেছে। সবসময় তো ভাইয়ার প্ল্যান ধরে ফেলতো, তবে আজ ধরতে পারছে না। নিশ্চয় অপেক্ষায় কখন নাটক শুরু হবে। কিন্তু মেহমানরা এসে খেয়ে দিয়ে চলে যাচ্ছে, তবুও নাটক শুরু হচ্ছে না। মেয়েটা এখনো কিছু করছে না কেন? যত সময় যাচ্ছে নিশ্চয়ই এর মেজাজ ততই খারাপ হচ্ছে। এই মেয়ের উদ্দেশ্য কি? ননদের জুঁইকে ননদেরা জুঁইকে ঘিরে রেখেছে। একেকজন একেক রকম কথা বলে তাকে হাসানোর চেষ্টা করছে। জুঁই ঠিক করেছে সেই লোকটার সাথে কথা শুনবে না। এত বোকাও না সে। ঠিকই বুঝতে পেরেছে এই লোকটাকে কুবুদ্ধি দিয়ে নিজের কাজ হাসিল করে নিচ্ছে। লোকটা তাকে যা করতে বলেছে সে যদি সেরকমটা করে তাহলে এই বাড়ির মানুষগুলোর সম্মান মাটির সাথে মিশে যাবে। মেহমানদের সামনে অপমানিত হবে। সব থেকে বড় বড় কথা, আসল দোষী তখন তাকেই করা হবে। সে কি পাগল, নাকি তার মাথায় সমস্যা আছে? সে কেন নিজের দোষ নিতে যাবে? কোন দুঃখে? নিশ্চয়ই মেয়েটার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু মেহমান থাকায় সেই সুযোগটা সে পায়নি। মেহমান বিদায় হওয়ার পরে ঘরে আসতে রাত হলো। নিশ্চয়ই ঘরে এসে দেখলো জুই আয়নার সামনে বসে গহনা খুলছে। নিশ্চয়ই রেগে মেগে আগুন হয়ে জিজ্ঞাসা করলো, আমার কথা তুমি শোনোনি? তোমাকে যেমনটা করতে বলেছিলাম করোনি? জুই ঘাড় ঘুরিয়ে একবার লোকটাকে দেখলো। কিরকম দে- দেড়র লোক ভাবা যায়? নিজের পরিবারের সম্মান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে হতচ্ছাড়া। জুই সহজ গলায় বলল, আপনার কথা শুনিনি বলে এত রাগ করছেন? নিশ্চয়ই নিজেকে সামলে নিল। এত রাগ দেখালে মেয়েটা তার প্ল্যান ধরে ফেলবে। এই বাড়ি থেকে যাওয়ার তোমাকে একটা সুযোগ করে দিয়েছিলাম, তুমি সেটা কাজে লাগাতে পারোনি। জুই জুই মুখ বাঁকিয়ে বলল, এমন সুযোগই করে দিয়েছিলেন যাতে সব দোষ এসে আমার ঘাড়ে পড়ে, আপনাকে আর কোনো কিছুই করতে হতো না। নিশ্চয় হতবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। এই মেয়েকে সে বোকা ভেবেছিল, কিন্তু মেয়েটা তার ভাবনার থেকেও বেশি চালাক। জুই আয়নার সামনে
উঠে এলো, নিশ্চয়ই সামনে এসে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে পাগল ভেবেছিলেন নাকি গাধা? গ্রামের মেয়ে বলে আমি কিছুই বুঝবো না? আপনার জানার জন্য বলে দিই, আমাকে ভালোভাবে অবলা ভাবার কোনো প্রয়োজন নেই। আমার মা, চাচি, গ্রাম্য পলিটিক্সের কাছে আপনার এই প্ল্যান কিছুই না। আপনি নিজেই বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু তারপরও বিয়ে হয়েছে। এখন আপনি আমার সাথে থাকতে চাচ্ছেন না। এই প্ল্যানটা করেছিলেন যে আমি নিজে থেকে এই বাড়ি থেকে চলে যাই, কি তাই তো? নিশ্চয়ই বিস্ফোরিত চোখে মেয়েটাকে দেখছে। এই মেয়েটা মোটেও বোকা না, তারই বুঝতে ভুল হয়েছিল। মনে করেছিল বয়স কম, অত কিছু বুঝবে না। নিশ্চয়ই জিজ্ঞাসা করলো, তুমি কি আমার সাথে থাকতে চাও? আমি হাঁটতে পারি না একথা জেনেও? জুঁই ফুঁস করে দম ফেলে বলল, থাকতে না চাইলেও থাকতে হবে, কারণ বিয়ে তো হয়ে গেছে। মেয়েটা এত সহজভাবে কথাটা বলেছে যেন তার হাঁটতে না পারা কোনো ব্যাপারই না। নিশ্চয়ই শর্ট টেম্পারের মানুষ। জুঁইয়ের এমন ঠান্ডা আচরণ দেখে সে রেগে গেল। রাগী গলায় বলল, তুমি আসলে আমার সাথে থাকতে চাও না, আমার এই বিশাল বাড়ি থেকে যেতে চাচ্ছ না, এটাই আসল কারণ। এসব কিছুর মুহে পড়ে গেছো না? জুঁই এটা দেখে অবাক হচ্ছে, তার বরের চিন্তা ভাবনা কত ছোট। এই লোক তাকে লোভী ভাবছে, তার দুঃখ এই লোক বুঝবে? সেও জেদ করে বলল, ঠিকই বলেছেন, আমি আপনার অর্থ সম্পত্তির লোভে পড়ে গেছি, শুনেছেন? এবার নিশ্চয়ই খুশি হয়েছেন। কথা কটা বলে জুঁই দাঁড়ালো না, শোবার জন্য বিছানায় চলে গেল। নিশ্চয় অবাক চোখে জুঁইকে দেখছে। তার কোনো কথাই গন্ডার গন্ডার মেয়ে মাখা গায়ে লাগছে না কেন? বোতাম টিপে হুইল চেয়ার এগিয়ে বিছানার কাছে এলো, কঠিন কণ্ঠে বলল, আমার বাড়িতে তোমার জায়গা হলেও আমার বিছানায় তুমি থাকতে পারবে না। আমার বিছানা থেকে নেমে যাও, সেই সাথে আমার ঘর থেকেও বেরিয়ে যাও। জুই এই পাগল লোকের কথায় কানে ঢোকালেও গায়ে মাখলো না। আজব লোক একটা, মাথা খারাপ। সে আগের মতোই শুয়ে আছে। জুই তার কথা শুনছে না দেখে নিশ্চয়ই এবার চেঁচিয়ে উঠলো, এই মেয়ে, তোমার কানে কি কথা যাচ্ছে না? নিশ্চয়ই রাগে চেঁচালে জুইও বিরক্ত হয়ে চেঁচালো, উহ, চেঁচাবেন না তো, কথা কানে যাচ্ছে, কান খোলাই। কিন্তু আপনার কথা শুনবো না। আপনি যদি পারেন তাহলে আমাকে বিছানা থেকে নামিয়ে হাত ধরে ঘরের বাইরে দিয়ে আসুন। আর যদি না পারেন তাহলে দয়া করে চেঁচামেচি করবেন না। সারাদিন বসার উপর ছিলাম, কোমর ব্যথা হয়ে গেছে, সেই সাথে ঘুমও পেয়েছে অনেক। একটু শান্তিতে ঘুমোতে দিন। নিশ্চয়ই রাগ করে, এমনকি অবাক হবার ক্ষমতাও হারিয়ে ফেললো। এই মেয়ে মানুষ, এই মেয়ে মানুষ নাকি অন্য কিছু, গায়ের চামড়া গন্ডারের চামড়ার থেকেও মোটা। এত অপমানও গায়ে মাখছে না। জুঁইয়ের ভীষণ কষ্ট হলেও সে কখনোই তার কষ্ট কাউকে বুঝতে দেয় না। বিয়ের রাতেও সে পাগলের মতো কেঁদেছে। বাবা মা তাকে ঠকিয়েছে। নিজের মেয়ের সাথে কিভাবে এমনটা করতে পারলো? যে মানুষটার সাথে তার বিয়ে হয়েছে সেই লোক হারতে পারে না। শুনে পুরো পৃথিবীটাই দুলে উঠেছিল। এরকম একটা মানুষের সাথে সারাটা জীবন কিভাবে কাটাবে সে? তারপর মানুষটা আবার তাকে চায় না। আজকেও তার ভীষণ কান্না পাচ্ছে, অনেক কষ্টে কান্না চেপে রেখেছে। তার ভাগ্যটা এত খারাপ কেন? লোকটা ভাবছে সে লোভে পড়ে এখানে থাকতে চাচ্ছে, অথচ বিয়ের আগে ছবি দেখে মানুষটাকে সে ভালোবেসে ফেলেছিল। বড় সংসার নিয়ে কত স্বপ্ন দেখে ফেলেছিল। শাশুড়ির আঁচল দলা পাকিয়ে মুখে ঢুকিয়ে কাঁদছে জুই, যাতে তার কান্নার আওয়াজ এই পাষাণ মানুষটার কান পর্যন্ত না পৌঁছায়। চোখের পানি দিয়ে বালিশ ভেজাতে ভেজাতে জুই আল্লাহকে বলল, আল্লাহ, আমাকে তুমি কেন এত ভালোবাসো? তুমি যাদের ভালোবাসো তাদেরকেই তো তুমি বেশি পরীক্ষা নাও, কিন্তু আমি যে তোমার পরীক্ষার জন্য অনেক দুর্বল আল্লাহ। ওকে নিশ্চয়ই কিরিমিরি কেঁদে কেঁদে বলল, আমি তোমাকে এই বাড়িতে থাকতে দিব না লোভী মেয়ে। এই বাড়িতে থাকলে তোমার জীবন আমি জাহান্নাম করে তুলবো। আমিও দেখবো কতদিন টিকতে পারো তুমি।
নিশ্চয়ই তার আশেপাশে এই লোভী মেয়ের ছায়াও সহ্য করতে পারছে না। সকাল থেকে যতটা সম্ভব খারাপ ব্যবহার করেছে, তবে সে এটা দেখে অবাক হচ্ছে তার খারাপ ব্যবহারেও মেয়েটার উপর কোনো রকম প্রভাব ফেলতে পারছে না। না মন খারাপ করছে, আর না রাগ করছে, উল্টো গায়ের হাওয়া লাগিয়ে তার সামনে দিয়ে ঘুরে বেড়ায়। আজব মেয়ে মানুষ একটা। আশা আন্দাজ করতে পারছে জুঁই নিশ্চয়ই সম্পর্ক উপর দিয়ে সহজ দেখালেও ভেতরে কাঁচা। আজ সকালে নতুন বউকে ডাকতে গিয়ে নিজেই কানে শুনে এসেছে, নিশ্চয়ই মেয়েটাকে যা তা বলছে। আশা জুঁইকে একান্তে ডেকে নিয়ে এসেছে। মেয়েটাকে সে নিজে পছন্দ করে এনেছে, তাই বাড়িতে মেয়েটার যথাযথ মর্যাদা সেই পাইয়ে দেবে। জুঁই বুঝতে পারছে ফুপুর শাশুড়ি তার সাথে গোপন কোনো কথা বলতে চাচ্ছে। ফুফু আম্মা, আপনি কি আমাকে কিছু বলবেন? আশা মেয়েটাকে দেখছে। আহা, এই মেয়েটার উপর নিশ্চয়ই কিভাবে চিৎকার চেঁচামেচি করে। চেঁচাই কি মায়া, চেহারায় কি মায়া, এই মুখের দিকে তাকিয়ে পাষাণ দিল নরম হয়ে যাবে। তুমি জানো তো নতুন বউ নিশ্চয়ের জন্য আমি তোমাকে পছন্দ করে এনেছি। জুই একটু হেসে বলল, আগে জানতাম না, তবে এখনই জেনেছি। তুমি আমাকে ফুফু আম্মা ডাকো। আম্মা ডাকটা অনেক ভারী একটা ডাক। আমি তোমাকে কিছু কথা বলবো। জুই তৈরি হচ্ছে। কোনো সুখের কথা সে শুনবে না এটা সেও বুঝতে পারছে। আমার কোনো সন্তান নেই, ছোট ভাইজানেরও এক মেয়ে, নিশ্চয়ই আমাদের পরিবারের সবার বড় সন্তান, সেই সাথে বংশের একমাত্র ছেলে। বুঝতেই পারছো বংশের একমাত্র ছেলে হওয়ায় ছোটবেলা থেকে কতটা আদর পেয়ে বড় হয়েছে। জুই দীর্ঘশ্বাস ফেললো। শহর আর গ্রাম নেই, সব জায়গাতেই ছেলের চাহিদা এত বেশি কেন? তার বাপ মা একটা ছেলে ছেলে করে 6টা মেয়ে দুনিয়ায় এনেছে। আমরা নিশ্চয়কে মাত্রার বাইরে আদর দিয়েছি। এটা কোনো বড়াইয়ের কথা না। এটা বরং আমাদের সবথেকে বড় ভুল ছিল। এতটা ভালোবাসা দেওয়া উচিত হয়নি। শাসনের অভাবে নিশ্চয়ই নিজের মন মর্জি মতো চলতে শুরু করে। স্কুল কলেজ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ভার্সিটিতে উঠে সে আরো বেশি বেপরোয়া হয়ে উঠলো। জুই মনে মনে ভাবলো, গ্রামের চেয়ারম্যান মেম্বার ছেলেগুলোই মাটিতে পা ফেলে না। ইনি তো বড়লোক বাপের শহরের ছেলে, অতি আদর পেয়ে আচ্ছন্নে যাবে, এটাই স্বাভাবিক। ভার্সিটির মাঝে মাঝে সময়ে একটা মেয়ের সাথে ওর সম্পর্ক গড়ে ওঠে, ওই মেয়েটাকেই বিয়ে করবে। আমরা কত বললাম বুঝালাম, কোনো কিছুতেই কাজ হলো না। কি আর করার, ছেলের পছন্দ আমাদের মতো না থাকলেও শেষে বাধ্য হয়ে মেয়েটার সাথে এঙ্গেজমেন্ট করাতে হলো। কথা ছিল গ্রাজুয়েশন কমপ্লিট হলে বিয়ে হবে। ফাইনাল পরীক্ষা দেওয়ার পরই বিয়ের তোড়জোড় লেগে গিয়েছিল। বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, আত্মীয়দের মাঝে কার্ড বিলি করা হবে। কিন্তু এর মাঝেই নিশ্চয়ের সাথে দুর্ঘটনা ঘটলো। ছেলেটার ওরকম অবস্থা দেখে আমাদের পরিবার দুর্যোগ নেমে এলো। নিশ্চয়কে সামলানো মুশকিল হয়ে পড়েছিল। তার সাথে ভাই ভাবি তো আছেই। যে ছেলে দুদণ্ড কোথাও তার দাঁড়াতো না, সর্বক্ষণ ছুটোছুটির উপরে থাকতো, সে ছেলে হাঁটতে চলতে পারে না। এর থেকে কঠিন দৃশ্য আমাদের জন্য আর কি হতে পারতো? তবে ডাক্তারের কথায় তখনও মনে আশা আলো জ্বলেছিল। নিশ্চয়ের পা দুটো একেবারে অকেজো হয়ে যায়নি। ট্রিটমেন্ট চালিয়ে গেলে একসময় সেরে উঠবে। কিন্তু সে এক সময় কবে আসবে তা ডাক্তারও নির্দিষ্ট করে বলতে পারলো না। মনে মনে আমরা ভেঙে পড়লেও নিশ্চয়ই তখনও হার মানেনি। নিশ্চয়ের দৃঢ় বিশ্বাস ছিল ও আবার হাঁটতে পারবে। বিয়ের কার্ড হাতে এসে গেলেও বিয়ে পিছিয়ে গেল। এর মাঝে কয়েক মাস কাটলো। ওই মেয়েটা যে এতদিন নিশ্চয়কে ভালোবাসে বলে দাবি করে এসেছে, প্রথম 6 মাস সে তার ভালোবাসার পরীক্ষায় হেরে গেল। জুই ফুঁস করে দম ফেললো। মনে হচ্ছে বাস্তব জীবনে সিনেমার গল্প চলছে। প্রেমে ধোঁকা পেয়ে বেটা বাপ্পারাজ হয়ে গেছে। এঙ্গেজমেন্ট রিং খুলে দিয়ে ওই মেয়ে চলে গেল। এঙ্গেজমেন্ট ও বিয়ে ভাঙার কারণ হিসেবে বলে গেল, নিশ্চয়কে সে ভালোবাসে, কিন্তু নিশ্চয় কখনো হাঁটতে পারবে কিনা এটা ডাক্তারও বলতে পারছে না। এরকম অবস্থায় তাদের বিয়েটাও হতে পারবে না, কারণ হাঁটতে পারে না এমন একটা ছেলের সাথে তার বাবা মা তাকে তুলে দেবে না। নিশ্চয়ের অপেক্ষায় থাকলেও তাদের ভবিষ্যৎ অনিশ্চিত।
তাই সে নিজেদের ভালোর জন্য নিজেকে ছেড়ে যাচ্ছে। মেয়েটা হয়তো নিশ্চয়ই কে সেভাবে ভালোবাসেনি যেভাবে আমার পাগলটা বেসেছিল। ভালোবাসার মানুষের এই রূপ নিশ্চয়ই মেনে নিতে পারেনি। মেয়েটা তো গেল, সেই সাথে আমার ছেলেটার আত্মবিশ্বাস ভেঙে গেল। এই ঘটনার পর নিশ্চয়ই নিজেই যেন আর সেরে উঠতে চায় না, হার মেনে নিয়েছে। সেজন্যই তো এত চিকিৎসার পরও নিশ্চয়ই এখনো হাঁটতে পারছে না। ও যদি নিজে হাঁটতে না চায় তাহলে ডাক্তারদের হাজার চেষ্টাও ব্যর্থ হয়ে যাবে, যেমনটা এখন হচ্ছে। আশা একটু টেনে জুঁইকে দেখে নিল। জুঁই অবশ্য সহজ স্বাভাবিক, মানুষটা এমনিতে বদমেজাজি হয়নি। ওনার বদমেজাজি হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। একটা মেয়ের দিকে চরমভাবে টকে গিয়ে এখন পৃথিবীর সব মেয়েদের এরকম মনে করে। এই জন্যই হয়তো ভাবে সে টাকার লোভে একটা পঙ্গু ছেলেকে বিয়ে করেছে। হায় রে বেটা মানুষ রে, তুই ভুল মেয়ের চক্করে পড়েছিলি দেখে এই এখন সব মেয়েকে খারাপ ভাববি? তোর চয়েস খারাপ ছিল, এটা স্বীকার করে নিলেই তো হয়। আশা জুঁইয়ের মুখের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলল, এই কথা শুনে তুমি হয়তো কষ্ট পাবে, তারপরও বলতে হচ্ছে। নিশ্চয়ই এই বিয়েটা করতে চাইনি। তোমাকে পছন্দ হয়নি বা তোমার মধ্যে কোনো কুদ আছে এজন্য না। নিশ্চয়ই কোনো মেয়েকেই বিয়ে করতে চাইনি, আমাদের জোর জুলুমে বিয়ে করেছে। জানি কথাটা শুনে তোমার মনে প্রশ্ন জাগবে, ছেলেদের জন্য আমরা এত স্বার্থপর কিভাবে হতে পারলাম? পরের মেয়ের কথা কেন একটাবার ভাবলাম না? এই মেয়েটার জীবন জেনে শুনে কিভাবে নষ্ট করলাম? কিন্তু মা, বিশ্বাস করো, আমার নিশ্চয়ের সাথে বিয়ে হয়ে তোমার জীবন নষ্ট হয়নি। ছেলেটা ভালোবাসার ক্ষমতা হারিয়ে ফেলেছে শুধু। তবে তুমি যদি একবার ওর মনে তোমার জন্য ভালোবাসা তৈরি করে নিতে পারো, তাহলে বুঝতে পারবে নিশ্চয়ের থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তোমার জন্য এই কাজটা একটু কঠিন হবে, কিন্তু আমরা সবাই তোমার সাথে আছি। তুমি কখনো একা হয়ে পড়বে না। আমি, তোমার শ্বশুর শাশুড়ি, চাচা চাচা শাশুড়ি, তোমার দুই ননদ সবাইকে সবসময়ই পাশে পাবে। সে আদিমকালের কাহিনী। নিজেদের ছেলেকে নিজেরা ভালো করতে পারে না, অথচ আশা আশা করে একটা বাইরের মেয়ে এসে তাদের ছেলেকে সোজা করে দেবে। আরে ছোটবেলা থেকে তোমরা ছেলেকে নষ্ট করে তাকে ভালো করার দায়িত্ব বউয়ের উপর কেন চাপিয়ে দাও? বউয়েরা তো টাকা কেন লেগেছে? বউ বেচারির স্বামী মানুষ করবে নাকি নিজের ঘর থেকে কয়টা হবে তাদের মানুষ করবে? জুই ঘরে ফিরে এলো। তাকে অন্যমনস্ক লাগছে, মনে মনে কিছু ভাবছে। নিশ্চয়ই জুইকে দেখেই রেগেমেগে চেঁচালো, তুমি আমার রুমে কেন এসেছো? জুয়ের ভাবনায় ব্যাঘাত ঘটলো। লোকটাকে কতক্ষণ আগে পর্যন্ত তার বিরক্ত লাগছিল, কিন্তু এখন মায়া লাগছে। আহারে, প্রেমে কি ছেঁকাটাই না খেয়েছে বেচারা। বিয়ের আগে ঠ্যাং না ভাঙলে আজ তার জায়গায় অন্য মেয়েকেই থাকতে হতো। আর এই বদমেজাজি লোক বউকে নিয়ে লুতুপুতু প্রেম করে বেড়াতো। জুই সহজ গলায় বলল, আপনার ঘরে একটু ঘুরতে এসেছি, ঘোরাঘুরি হয়ে গেলেই চলে যাব। নিশ্চয়ই অবাক হতবাক হয়ে জুঁইকে দেখছে। জুঁইয়ের থেকে এত সহজ আচরণ সে সাধছে না। এবার আগের থেকেও বেশি রেগে গিয়ে বলল, তুমি আমার সাথে মজা করছো? জুঁই মিচেমিচি হাই তুলে বলল, আপনার সাথে কেন মজা করব? আপনি কি আমার বেয়াই লাগেন? নিশ্চয়ই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। তার ধারণা ছিল গ্রামের মেয়েরা সহজ সরল হয়, কিন্তু এই মেয়েকে দেখে তার ধারণা পাল্টে গেছে। নিশ্চয়ই চিৎকার করে বলল, তুমি আমার রুম থেকে বের হও। জয়ী কপাল কুঁচকে বিরক্ত ফুটিয়ে নিশ্চয়কে দেখলো। গ্রামের জগরাটে মহিলাদের মতো শাড়ির আঁচল কোমরে গুজে বলল, আরে দূর, চুপ করেন তো। কি এর আমার ঘর লাগাইয়া রাখছেন? এটা আমার শ্বশুরের বাড়ি। আপনি যখন নিজের বাড়ি বানাইতে পারবেন তখন ঘর থেকে বের হয়ে যাইতে বইলেন। এর আগে প্যাক প্যাক কইরেন না, মজা লাগে না। নরম হয়ে আছি বলে কি ভেবেছেন আমি গরম হতে পারি না? আমার মাথা গরম করবেন না বলে দিচ্ছি। আমার মাথা গরম হলে আমি যে কি করব তা আমি নিজেও বলতে পারবো না। ফুসফুস করতে করতে জুই ঘর থেকে বের হয়ে গেল। নিশ্চয়ই বোকার মতো ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। জুই এই বছরই এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা ভালো রেজাল্ট নিয়ে পাশ করলেও আব্বা তাকে কলেজে ভর্তি করায়নি, যার ফলে পড়াশোনায় ইতি টানতে হয়েছিল।
জুঁই স্বপ্নেও ভাবেনি বিয়ের পর শ্বশুর শাশুড়ি তাকে পড়াতে চাইবে। শ্বশুর আব্বা যখন বলল, তোমার বাবার সাথে কথা হয়েছে, তোমার কলেজে ভর্তি করানোর জন্য যা যা কাগজপত্র লাগবে পাঠিয়ে দিতে বলেছি। জুঁইয়ের বিশ্বাসই হতে চাইল না, কানে কি ভুল শুনেছে। চোখে অবিশ্বাস নিয়ে শ্বশুরকে দেখতে লাগলো। মুখ ফসকে বলেও ফেললো, সত্যিই কি আপনারা আমাকে পড়াতে দিবেন? শাশুড়ি মা জুঁইয়ের অবাক হওয়ার কারণ বুঝতে পেরে মিষ্টি করে হেসে বলল, বাড়ির দুই মেয়ে যদি পড়তে পারে, তাহলে আমাদের বৌমাকে কেন পারবো না? আমাদের বাড়ির মেয়েরা কিন্তু অনেক পড়ুয়া, তোমাকেও অনেক পড়তে হবে। কথাটা শুনে জুঁইয়ের ইচ্ছা করছিল মানুষ দুজনের পা ধরে এক্ষুনি সালাম করে ফেলে, কিন্তু ছোটবেলায় হুজুর একবার বলেছিল পায়ে ধরে সালাম করতে হয় না, তাই সালাম করলো না। তবে জুঁইয়ের খুশি তার চোখের মুখেই প্রকাশ পাচ্ছে। এই যুগে এত ভালো শ্বশুর শাশুড়ি হয়। তার যতগুলো বান্ধবীর বিয়ে হয়েছে, সবাই শ্বশুর শাশুড়ির নামে শুধু বদনামিই করেছে, কেউ ভালো কথা বলেনি। এত জীবন নিজের চোখে দেখে এসেছে, নিজের কানেও শুনে এসেছে। শ্বশুরের শাশুড়িরা কখনো মা হয় না, ভালো শাশুড়ি পেতে কপাল লাগে। তার কপালে যে এত ভালো শাশুড়ি লেখা আছে, এটা জুঁই কখনোই কল্পনাও করেছিল। নিশ্চয়ই যখন শুনলো তার বাবা মা মেয়েটার পড়াশোনার দায়িত্ব নিয়েছে, তখন জুঁইকে খোঁচা দিয়ে বলতে লাগলো, এজন্যই কি এখান থেকে যেতে চাওনি? বাড়ি গাড়ির সাথে পড়াশোনাও ফ্রি, ভালোই তো। শ্বশুর-শাশুড়ি ভালো পেলে কি হবে? জামাইটা তো ভালো না। পাশের বাড়ির কুটনি মহিলাদের মতো খোঁচা দিয়ে কথা বলে, বউয়ের সাথে সতীনের মতো আচরণ করে। লোকটার উপর মাঝে মাঝে অনেক রাগ লাগে, তবে জয়ী রাগ সরিয়ে নেয়। যেমন এখন নিল, নিশ্চয়ই সামনে এসে দাঁড়ালো। লোকটা তার গায়ে জ্বালা ধরায়, সেও এমন কিছুই করবে নিশ্চয়ই দিকে ঝুঁকে বলল, শুধু কি আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা, এসবের থেকে দামি একটা জিনিসের লোভে পড়েছি। নিশ্চয়ই মেয়েটার মতিগতি বুঝতে পারে না। এক্ষুনি মনে হচ্ছিল রেগে আছে, এখন আবার মিটিমিটি হাসছে। আপনার বিষয় সম্পত্তির লোভ একদিকে, আপনার লোভ আরেকদিকে। আমি তো আপনার লোভে পড়েছি। রসগোল্লার মতো একটা মিষ্টি একটা জামাই এই বাড়ি থেকে চলে গেলে চিনির রসে ডুবানো আপনার মুখের মিষ্টি কথাগুলো শুনতে পাবো না। কেউ সতীনের মতো আমার সাথে খোঁচাখুচি করবে না। জীবনের অর্ধেক মজা কমে যাবে। সেই জন্যই যাচ্ছি না, না হলে কবেই চলে যেতাম। জুয়ের কথাবার্তা আচরণে নিশ্চয়ই পুরোপুরি ভেবাচেকা খেল। তাকে চোখ মুখে কুঁচিয়ে তাকিয়ে থাকতে দেখে জুয়ের ভীষণ হাসি পেল। মনে মনে বলল, বেটা দেরদ, দেরদ হলেও আমি তোর বউ। ছাদু নিজেকে কি ভেবেছিল, হ্যাঁ? তোমার উপরে না যেতে পারি, কিন্তু তোমাকে সামনাসামনি টক্কর দিয়ে যাব। নীরা বয়সে জুঁইয়ের বড়, পড়াশোনায়ও তার থেকে বেশি। জুঁই বুঝে উঠতে পারে না নীরাকে সে কি ডাকবে, নাম ধরে ডাকবে নাকি আপু ডাকবে। যদিও সম্পর্ক তো সে এই বড়, আতিয়া আবার তার সমবয়সী। দুই ননদই ভীষণ মিশুক। জুঁইয়ের মাঝে মাঝে মনে হয় সে কোনো স্বপ্নের জগতে আছে, আর তা না হলে এরা সবাই তার সাথে নাটক করছে। এমনিতে ছেলে ল্যাংড়া, এখন যদি শাশুড়ি ননদও শয়তানি করে তাহলে বউ টিকবে না। বউ টিকিয়ে রাখার জন্য সবাই মুখোশ পরে আছে। নীরা জানে তার ভাই মেয়েটার সাথে ভালো ব্যবহার করে না, তাই সে যতটা পারে পিচ্চি মেয়েটার মন ভালো রাখার চেষ্টা করে। নিজে থেকেই ওর সাথে গল্প জমায়, যেমন এখন জমিয়েছে। তুমি দেখতে কি ভীষণ সুন্দর, মাশাআল্লাহ। আবার বয়সেও আমার ছোট। তোমাকে আমার কাছে পুতুল পুতুল লাগে। মন চায় তোমার গালে দুটো টেনে দেই। নিজের প্রশংসা শুনে জুই লজ্জা পেল। না, ননদটা খারাপ না। কোনো সুন্দর মেয়ে এভাবে অন্য কোনো মেয়ের প্রশংসা করে না। নীরা যেহেতু তার প্রশংসা করছে, তার মানে নীরা ভালো। সে তার ননদকে আরো খারাপ ভাববে না। জুঁইকে লজ্জা পেতে দেখে নীরা হেসে বলল, ও বাবা, তুমি লজ্জা পাচ্ছ নাকি? ইস, আমার ভাইয়ের বউটা লজ্জা পাচ্ছে। বরের সামনে লজ্জা পেয়েও, আমরা তো ননদ।
জুই লজ্জা পেতে পেতে বলল, দূর, তুমি অনেক পাজি। মেয়েটাকে আর লজ্জা দিও না নীরা, অন্য কথায় চলে গেল। তোমাদের ওখানে নিশ্চয়ই অনেক ছেলে তোমার পেছনে ঘুরেছে। অনেক না, একজনই ঘুরেছে। বলা যায় তার জন্যই অন্য কেউ আমাকে বিরক্ত করার সাহস পায়নি। নীরা আগ্রহ নিয়ে নড়েচড়ে বসে জিজ্ঞাসা করলো, কে ছেলেটা? তুমি কি ওকে পছন্দ করতে? জুঁইয়ের হাসিমুখে মুখটা তখন কালো হয়ে গেল। আমি ওই কুত্তাটাকে পছন্দ করব? ওই কুত্তা আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছিল। এতক্ষণ আতিয়া কথা বলল, কৌতূহল নিয়ে বলল, পুরো কাহিনী বলো না ভাবি, শুনতে ইন্টারেস্টিং লাগছে। আমাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে। গ্রামের চেয়ারম্যান মেম্বারদের অনেক ক্ষমতা থাকে, তাদের ছেলে মেয়েরা বাপের ক্ষমতার তলে থেকে যা খুশি তাই করতে পারে, বাধা দেওয়ার কেউ নেই। বাধা দেওয়ার তো দূরের কথা, বয়ে কেউ কিছু বলতেই পারে না। এই ছেলে ক্লাস 7 থেকে আমার পেছনে লেগেছে, আমাকে নাকি বিয়ে করবে। আব্বার কাছে প্রস্তাবও পাঠিয়েছিল, কিন্তু আব্বা রাজি হয়নি। কিভাবে হবে বলো? ছেলেটার তো চরিত্র ভালো না, ওর বাপেরও 3 বিয়ে করেছে। আব্বা বিয়ে দিতে রাজি না হলে ওই কুত্তা আমাকে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখাতে শুরু করলো। রাস্তাঘাটে অনেক বিরক্ত করতো। আব্বা 2-3 বার চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে গিয়েছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। সেই জন্যই তো উপায় না পেয়ে আব্বা এত তাড়াতাড়ি আমার বিয়ে দিয়েছে। গ্রামের বিয়ে দিলে চেয়ারম্যান ছেলে আমার সংসার টিকতে দিত না, তাই শহরে বিয়ে দিয়েছে। না হলে আব্বা কখনো আমাকে শহরে বিয়ে দিত না। নীরা চোখ ছোট ছোট করে জানতে চাইলো, কেন? শহরে বিয়ে দিলে সমস্যা কি? শহরের মানুষ কি খারাপ? জুই চোখ নামিয়ে মিনমিন করে বলল, পলি আর সমুও শহরে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের কিছুদিন পরেই পলির বর মদ খেয়ে ওকে মারধর করতো। শ্বশুর শাশুড়িও ভালো আচরণ করতো না, ওকে দিয়ে কাজের লোকদের মতো কাজ করাতো। পলিকে নাকি ঠিক মতো খেতেও দিত না। আর সমুর শ্বশুর বাড়িতে কি হয়েছিল জানি না, ওরা কাউকে কিছু বলেনি, কিন্তু সমুকেও বিয়ের কয়েক মাস পরে ফেরত পাঠিয়ে দিয়েছে। নীরা বুঝতে পারলো শহরের মানুষদের নিয়ে মেয়েটার মনে ভালোই ভয় জন্ম নিয়েছে। নীরা হেসে জিজ্ঞাসা করলো, ওদের কথা বাদ দাও, সব মানুষ তো একরকম হয় না, তাই না? আমাদেরও কি তোমার খারাপ মনে হয়? তোমার কি মনে হয় আমরাও তোমাকে অত্যাচার করব? জয়ী চকিতে নীরার দিকে তাকালো। নীরাকে হাসতে দেখে স্বস্তি পেল। নীরা তাকে ভুল বোঝেনি। তোমাদের খারাপ মনে হয় না, তোমরা সবাই অনেক ভালো। শুধু বলতে বলতে থেমে গেল জুই। তবে তার কথা নীরা সম্পূর্ণ সম্পন্ন করে বলল, শুধু আমার ভাইটা একটু ভালো না। ভাইয়া অনেক ভালো ভাবি, ও আগে এমন ছিল না, অনেক হাসি খুশি মানুষ ছিল, নিজে হাসতো, অন্যকেও হাসাতো। ভাইয়াটা হাসতে ভুলে গেছে। তবে আর কোনো চিন্তা নেই, এখন তুমি চলে এসেছো, তোমার উপর আমার 200% বিশ্বাস আছে। আমার ভাইয়ের হারিয়ে যাওয়া হাসি তুমি ফিরিয়ে আনতে পারবে। সপ্তাহ 3 দিন থেরাপি দেওয়ার জন্য নার্সেরা বাড়িতে আসে। অনেকদিন ধরেই নিশ্চয়কে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। প্রথম দিকে সে আপত্তি করলেও পরে বাবা মার জোরে থেরাপি নিতে হচ্ছে। জুই গড়িয়েছিল, তার আগ্রহ লাগছে, দেখবে ওনারা কিভাবে কি করে। বিছানায় পা নাচাতে নাচাতে ভাবছে, থেরাপি নিলে কি উনি কষ্ট পান? নিশ্চয়ই জুইকে দেখে কঠিন মুখে বলল, এই মেয়ে ঘরে থাকলে আমি থেরাপি নেব না। কথাটা শুনে জুঁইয়ের মেজাজ গরম হয়ে গেলেও বাইরের মানুষের সামনে সে কিছু বলল না। কটমট চোখে নিশ্চয়ইর দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে নিশ্চয়কে ইচ্ছে মতো বকতে লাগলো। বদলুক, একজন বেডা ডাক্তারের সামনে যে 2জন বিড়ি ডাক্তারও আছে, এতে কোনো সমস্যা নেই। নিজের বউ সামনে থাকলে সমস্যা, শালার বেডা একটা। চাচা শ্বশুর নিজে গিয়ে তাকে আতিয়ার কলেজে ভর্তি করিয়ে দিয়ে এসেছে। কলেজে ভর্তি হওয়ার খুশিতে জুই তিরিং বিরিং করে উঠছে। আবার পড়াশোনা করতে পারবে ভেবে তার নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। পাখির মতো আকাশে উঠতে মন চাচ্ছে। নিশ্চয়ই মেয়েটার খুশি দেখতে পারছে না। এই মেয়ে তাকে অশান্তিতে রেখে নিজে খুশিতে থাকবে, এমনটা সে কখনো হতে দিবে না।
কলেজে ভর্তি হয়ে ভালোই হয়েছে। এবার কলেজে গিয়ে আমার থেকে বড়লোক কোনো ছেলে পটিয়ে ওই ছেলের সাথে পালিয়ে যেও। আমার ঘাড় থেকে আপদ নামবে তাতে। জুই হতাশ হয়ে দম ফেলল। লোকটার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নেগেটিভ দিয়ে ভরা। জুই কলেজ ড্রেস নাড়াচাড়া করছিল যাতে ইস্ত্রি নষ্ট না হয়ে যায়। আলতো হাতে কলেজ ড্রেস রেখে দিয়ে এক লাফে বিছানা থেকে নেমে এসে নিশ্চয়ই সামনে দাঁড়ালো। জিজ্ঞাসা করলো, আপনার বউ ছেলে পটালে আপনার ভালো লাগবে? তুমি আমার লাইফ থেকে চলে গেলে অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে। নিশ্চয়ই ভাবলো, সত্যিই কি এই তেরা মেয়ে তার কথা মেনে নিয়েছে এত সহজে? কিয়ামতের সকালেও আমি আপনাকে ছেড়ে যাব না। দেখি আপনি কি করতে পারেন। ঘাট থেকে নামাতে চাইলে কুলে উঠে বসবো, কুল থেকে ফেলে দিলেও পা ধরে ঝুলে থাকবো, লাথি দিয়ে পা চাড়িয়ে নিতে চাইলেও ছাড়বো না। নিশ্চয় অবাক না হয়ে পারে না কতভাবে মেয়েটাকে কষ্ট দিতে চায়। কথায় কথায় অপমান করেও তবুও সে এই মেয়ের মনে কিছু মনে করে না। মুখের ভাব কঠিন রেখে তাচ্ছিল্যের সুরে নিশ্চয়ই বলল, এত ভালোবাসো আমাকে? ভালোবাসার গুল্লি মারি বেডা। ভালো না বাসলেও আমি আপনার সাথেই থাকবো। আমাকে এত দূর করেন না। আমিও আপনার সাথে সংসার করে দেখিয়ে দেব। পারবে না। তুমি নিজেই একদিন এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলবে। জুই দুহাতে কোমর রেখে বলল, আর যদি না বলি? বলবে। চ্যালেঞ্জ করছেন? আমাকে চ্যালেঞ্জ করার আগে জেনে নিন আমি জীবনে কোনো চ্যালেঞ্জে হারিনি। তেঁতুল গাছের সব থেকে উপরের ডালে চড়ে গিয়েও তেঁতুল পেড়ে এনেছি। আপনিও চ্যালেঞ্জ করবেন না? তাহলে আপনার সাথে সংসার তো করবই, আপনাকে আমার ছেলে মেয়ের বাবাও বানিয়ে ছাড়বো। লোকটা তাকে খেপিয়ে মোটেও ভালো করেনি। জুই এবার বুঝাবে বিয়ে যে কত মজা। বেটা তেরদ, তুই বড় বউ তাড়াতে চাস তো? এখন সে যুগ হয়ে এই বদমাস বেটার জীবনে লেগে থাকবে। লবণ দিয়েও তাকে ছাড়াতে পারবে না। প্রতি রাতে ঘুমাবার সময় জুই নিজের মধ্যে যথেষ্ট দূরত্ব রেখেছে, যে কারো গায়ে কারো যে কারো গায়ে কারো ছোঁয়া না লাগে। আজ সে প্রতিদিনের থেকে সম্পূর্ণ বিপরীত আচরণ করছে। ঘুমের ভান ধরে থেকে ইচ্ছে করে বারবার নিশ্চয়ের উপর হাত পা তুলে দিচ্ছে। নিশ্চয় যতবার জুয়ের হাত পা সরিয়ে দিচ্ছে, জুই ততবারই আবার তুলে দিচ্ছে। একসময় বিরক্ত হয়ে নিশ্চয় ডাকতে লাগে, এই মেয়ে, এই সমস্যা কি তোমার? নিজের জায়গায় শুতে পারো না? জুই জেগে আছে, খুব কষ্টে হাঁচে চেপে রেখেছে। তবে নিশ্চয়ের ডাকে কোনো সাড়া শব্দ দিল না। উল্টো নিশ্চয়ের দিকে সরে এসে ওকে জড়িয়ে ধরল। নিশ্চয় মহা বিরক্ত হয়ে মেয়েটাকে সরানোর চেষ্টা করছে। এর আগে কখনো তো এমন করেনি, তাহলে আজ কেন এমন করছে? এই মেয়ে, আমি জানি তুমি ইচ্ছে করে এমন করছো, সরো, নিজের জায়গায় যাও। জুই মনে মনে বলল, হ্যাঁ, ইচ্ছে করেই করছি। এখন কি করবি কর দেখি। নিশ্চয়ই 100% শিওর মেয়েটা জেগে আছে। কত বড় শয়তান মেয়ে! জোর করে একটা পুরুষকে জড়িয়ে ধরে লজ্জা করে না? রাতটা নিশ্চয়ই কিরমির করে কাটিয়ে দিল। সকালে উঠে যখন কঠিন কণ্ঠে জুঁইকে বলল, আজ থেকে তুমি আর আমার ঘরে ঘুমাবে না। জুঁই মনে মনে শয়তানি হাসি নিয়ে অবাক হওয়ার ভঙ্গি করে বলল, কেন? যে মেয়ে ঘুমের মধ্যে অশোভন আচরণ করে সে আমার সাথে থাকতে পারবে না। জুঁই কপাল কুঁচকিয়ে নিষ্পাপ মুখে বলল, অশোভন আচরণ বলতে? নিশ্চয়ই রাগে চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। সে জানে রাতে এই মেয়ে জেগেছিল। জুই বলল, আমি কি ঘুমের মাঝে আপনার সাথে উল্টাপাল্টা কিছু করেছি? এই মেয়ের কথা শুনে নিশ্চয়ই রাগ উঠে গেল। কেকিয়ে বলল, তুমি আমার সাথে উল্টাপাল্টা কিছু কিভাবে করবে? নিশ্চয়ই তো, সেটাই তো কথা। আপনি জানেন আমি একজন মেয়ে, চাইলেও আমি আপনার সাথে উল্টাপাল্টা কোনো কাজ করতে পারবো না। তারপরও আপনি আমাকে এত ভয় ভয় পাচ্ছেন? নিশ্চয়ই বাগরুদ্ধ হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। এই মেয়ের কথার মিনিং অন্য কিছু বোঝাচ্ছে। তোমার বয়স কত, হ্যাঁ? এই বয়সে এত পাকামি কোত্থেকে শিখেছো? জুই মাছি তাড়ানোর ভান করে হাত জারা দিয়ে বলল, বয়স যতই হোক আমি একজন বিবাহিতা নারী। সবাই এখন আমাকে মুরব্বিদের কাতারেই ফেলবে। আর এটাই আমার পাকনামি শেখার বয়স। আপনি শিখাচ্ছেন না কেন?
কলেজ জীবন জুঁইয়ের কাছে স্বপ্নের মতো লাগছে। যদিও গ্রামের স্কুল গ্রামের স্কুল জীবন আর শহরের কলেজ জীবনের আকাশ পাতাল তফাৎ। তবে আতিয়া আছে বলে তার মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না। আজ কলেজে একটা মজার ঘটনা ঘটেছে। তাদের ক্লাসেরই একটা ছেলে জুঁইকে গোলাপ দিয়েছে। জুঁইও গোলাপ নিয়েছে। তবে ছেলেটার হাত থেকে গোলাপ নেওয়ার সময় বলেছে, গোলাপ আমার পছন্দের ফুল তাই নিচ্ছি, কিন্তু তুমি আমার পছন্দের না। আমার পছন্দের বেডা বাড়িতে গেছে, গোলাপটা নিয়ে আমি তাকেই দেব। এই কথা শুনে আতিয়া ওখানেই হেসে গড়াগড়ি খেতে লাগলো। ছেলেটাও অদ্ভুত চোখে জুঁইয়ের দিকে তাকিয়ে বলল। জুঁই অবশ্য পিছনে ফিরে দেখেনি। বাড়ি ফেরার সময় এই ঘটনা নিয়ে আতিয়া পুরো পথ হেসেছে। তুমি কি সাংঘাতিক জিনিস ভাবি, এই ছেলে তোমাকে পছন্দ করে গোলাপ দিয়েছে, ভেবেছে তুমি পটে যাবে, অথচ তুমি তো পটলেই না, উল্টো গোলাপটা বাইয়ার জন্য নিয়ে এলে। ওই ইঁদুর মুখোকে দেখেছো? তোমার ভাইয়ের সামনে দাঁড়ানোর ওর কোনো যোগ্যতা আছে? নাক টিপলে দিলে দুধ বের হবে এই ছেলে আমাকে পটাতে আসে? আমার ওরকম একটা হ্যান্ডসাম জামাই থাকতে আমি কেন ওর সাথে প্রেম করতে যাব? তুমি ভাইয়াকে অনেক ভালোবাসো তাই না? জুই বড় একটা দম ফেলে বলল, জানি না। এটা কেমন কথা? তুমি না জানলে কে জানবে? বাড়ি ফিরে গোলাপটা হাতে নিয়ে জুই হেলে দুলে ঘরে এসে খাট থেকে ব্যাগ রাখলো। নিশ্চয়ই নিশ্চয়ই জুইয়ের হাতে গোলাপ দেখে কপাল কুঁচকালো। জুই নিশ্চয়ই সামনে এসে দাঁড়ালে নিশ্চয়ই এমন ভাব করলো যে সে ল্যাপটপে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। জুই এই আশায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলো যে লোকটা তাকে দেখবে, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন নিশ্চয়ই তার দিকে তাকাচ্ছে না, তখন জুই বলল, ওগো স্বামী, বউ সামনে দাঁড়িয়ে থাকার পরেও আপনার মনোযোগ কেন ওই যন্ত্রের উপর আটকে আছে? কৃপা করে যদি আমার উপর আপনার সুনজর সুনজর ফেলতেন। নিশ্চয়ই তির্যক দৃষ্টি জুঁইয়ের দিকে তাকালো। জুঁই মিষ্টি করে হেসে মাথাটা সামান্য নইয়ে দু হাতে গোলাপ ধরে নিশ্চয়ইর দিকে এগিয়ে দিয়ে বলল, পরাণের স্বামী, মনের মধ্যে অনেক শখ পুষে এবং সেই সাথে অসীম সাহসের প্রমাণ দিয়ে এই গোলাপখানা আপনার জন্য এনেছি। এটাকে গ্রহণ করে আপনি আমাকে ধন্য করুন স্বামী। নিশ্চয়ই প্রতিক্রিয়াহীন মুখে তাকিয়ে আছে। এই মেয়ের নাটকে সে এখন অভ্যস্ত হয়ে গেছে, তাই বাড়তি করে অবাক হচ্ছে না। পাগলে পাগলামি করবে, এটাই তো স্বাভাবিক। গোলাপের আসল কাহিনী নিশ্চয়ই রাতে খাবার টেবিলে জানতে পারলো। আতিয়া হাসির কারণে ভালো করে বলতেও পারছে না। নীরা আপু, জানো আজ কলেজে কি হয়েছে? আমাদের ক্লাসেরই একটা ছেলে ভাবিকে ফুল দিয়েছে। নীরা চোখ বড় বড় করে ফেললো, বলল, বলিস কি? নীরার সাথে ভাবিরও ধাক্কা খেয়েছে। বাবা মা চাচা চাচি সবাই একসাথে জুঁইয়ের দিকে তাকালো। নীরা বাইকে বলল, শুনেছ কি কাণ্ড ঘটেছে? তোমার বউকে কোন ছেলে নাকি ফুল দিয়েছে। আতিয়া পুরো কথা বলতে পারেনি, আসল মজা তো শেষে রয়েছে। আরে, আমাকে কথা শেষ করতে তো দিবে। ভাবি ছেলেটাকে রিজেক্ট করে দিলেও ওর দেওয়া ফুলটা ভাইয়ের জন্য নিয়ে এসেছে। এই কথা শুনে নীরা ফুস করে হেসে ফেলল। সাথে বাকিরাও হাসি আটকাতে পারলো না। জুই মাসুম চেহারা বানিয়ে বসে আছে। নিশ্চয়ই জুইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলল, ও, এই ফুল তাহলে নিজে কিনে আনেনি। জুইয়ের চাচি শাশুড়ি বলল, আমাদের নিশ্চয়ের কি ভাগ্য দেখেছো, বউকে অন্য ছেলে ফুল দেয়, সেই ফুল আবার নিশ্চয়ই পায়। চাচা শ্বশুর জুঁইয়ের কাজে মজা পেলেও বললেন, ওহ, কাল আমাকে একবার কলেজে যেতেই হবে। কোন ছেলের এত সাহস যে আমাদের বৌমাকে ফুল দেয়? নিশ্চয়ের বাবা ছোট ভাইকে মাথা ঠান্ডা রাখতে বললেন, কোনো দরকার নেই। বৌমা যথেষ্ট স্মার্টলি পুরো ঘটনাটা হ্যান্ডেল করেছে। তুই বা আমি কলেজে গিয়ে ঘটনা বড় করার কোনো প্রয়োজন নেই। জুই এসে পরিবারকে দেখে মুগ্ধ হয়, কত ভালো মানুষ এনারা। সত্যি সে ভাগ্যবতী। মনে মনে এসব ভাবতে ভাবতে নিশ্চয়ই দিকে চোখ গেল, মুখ বাঁকিয়ে বিড়বিড় করে করলো, ভাগ্যবতী হয়েও লাভটা কি? জামাই বেটা যে মহা দেরদ। ফুফু শাশুড়িকে দেখে জুঁইয়ের সকালটাই ভালো হয়ে গেল। তারপরও অভিমানী গলায় বলল, এতদিন কেন আসেননি ফুফু? আশা হেসে বলল, এতদিন কই পাগল মেয়ে, সেদিনই না এসে গেলাম। ফুফু আসার ফুফু আসার আসল কারণ জুই একটু পরে জানতে পেরেছে।
ফুফুর খালা আজকে তাকে দেখতে আসবে, বিয়ের সময় নাকি আসতে পারেনি। তিনি যেহেতু তাকে দেখতেই আসবেন তাই আজ জুই কলেজে গেল না। বাড়িতে মেহমান এলে ভালোই লাগে, কেমন উৎসব উৎসব লাগে। নিশ্চয়ই জুঁইকে এত খুশি হতে দেখে বলল, তুমি জানো আজ কে আসবে? জুঁই ভাব নিয়ে বলল, কেন জানবো না, দাদি শাশুড়ি আমাকে দেখতে আসবে। নিশ্চয়ই অবাক হওয়ার ভান করে বলল, এটা জেনেও তুমি এত খুশি হচ্ছ? হুম, কেন, আপনার কি ইচ্ছে আমি খুশি না হয়ে দুঃখী হই? নিশ্চয়ই জবাব দিল না। টুটে লেগে থাকা ক্ষীণ হাসি লুকানোর চেষ্টা করলো, তবে জুই দেখে ফেলেছে। মনে মনে ভাবছে, এই লোক হাসছে কেন? এই লোকের হাসির কোনো সাধারণ হাসি হতে পারে না। মনে মনে অবশ্যই কোনো শয়তানি বুদ্ধি পাকাচ্ছে। এদিকে নিশ্চয়ই ভাবছে, এখন যত মন চায় খুশি হয়ে নাও, দাদি এলে তোমার খুশি দুঃখেই পরিণত হবে। দাদির বোন আসার খবর শুনে নীরার বাড়িতেই থাকলো না, সারাদিন জন্য বান্ধবীর ওখানে চলে গেল। নীরা বের হওয়ার সময় মা বলল, কোথায় যাচ্ছিস তুই? জানিস না আজ তোর কুসুম দাদি আসবে? ওর ডিমের কুসুমের আসার খবর শুনে তো আগেভাগেই কেটে পড়ছি। আমার কথা জিজ্ঞাসা করলে তুমি প্লিজ বলে দিও আমি পরীক্ষা দিতে গিয়েছি। আর হ্যাঁ, অনুগ্রহ, দয়া এবং করুণা করেই ওই মহিলাকে আমার বিয়ের ঘট খালি করতে না করো। মহিলা তার খালা হলেও আশা খালাকে খুব একটা পছন্দ করেন না। মায়ের বোন হলেও মার কোনো গুণ ওনার বোনের মধ্যে নেই। আশা বড় ভাবিকে বলল, ভাবি খালার সামনে তুমি একটু সেজে গুজে আশেপাশে থেকো। খালা তো আবার সুবিধার মানুষ না, মেয়েটাকে কি বলতে কি বলে ফেলে, শুধু শুধু মেয়েটার মন নষ্ট হবে। ওই মহিলা বাড়িতে পা রাখার পর জুই বুঝতে পারলো কেন সবাই এতক্ষণ তাকে সতর্ক বার্তা দিচ্ছিল। নীরা কেন বাড়ি থেকে চলে গেছে, আর আতিয়া কেন শোক পালন করছিল। মহিলার কথাবার্তা শুনে জুই বুঝে গেছে এই বুড়ি মানুষের দোষ খুঁজে বেড়ায়, বুঝ করে দোষ খুঁজে বেড়ায়, বেড়ানোতে ফটু, যেমন এসেই তার দোষ ধরে ফেলেছে। বাড়ির বউয়ের মাথা থেকে কাপড় পরবে কেন? আশা জুঁইকে বাঁচিয়ে নিতে বলল, জর্জেট ওড়না ভুলে হয়তো পড়ে গেছে খালা। মহিলা নাকটাকে উঁচিয়ে বলল, বউ মানুষকে জর্জেট ওড়না কেন পরবে? জুঁইয়ের খুশি হওয়ার মিলিয়ে গেল। সে খুব ভালো করে বুঝতে পারছে এই মহিলা যতক্ষণ থাকবে ততক্ষণ তার দোষ দৌড়িয়ে যাবে। নিশ্চয়ই জুঁইয়ের চোপসে যাওয়া মুখ দেখে মিটি মিটি হাসছে। দাদি শাশুড়ি আসবে শুনে খুব তো নাচছিলে, এখন হাওয়া ফুস হয়ে গেছে কেন? নিশ্চয়ই বলল, দাদিকে 1 মাস আমাদের বাড়িতে রেখে দিলে কেমন হয়? নিশ্চয়ই কথা শুনে জুই আঁতকে উঠে ওর দিকে ফিরল। 2 হাত জোড়ো করে করুণার মুখ বানিয়ে বলল, আমারে মাফ করেন ভাই, তুক্কো জামাই। 1 মাসে আপনার দাদি আমার বেঁচে থাকা মুশকিল করে দেবে। নিশ্চয়ই খুব কষ্টে হাসি চেপে বলল, মেহমানদের জন্য এমন কথা বলছো? দাদি জানতে পারলে? নিশ্চয়ই কে কথা শেষ করতে না দিয়ে জুই অসহায় কণ্ঠে বলল, দুহাই এই কথা আবার দাদির কানে লাগাবেন না। নিজের বউয়ের উপর এইটুকু দয়া করুন। আমি তো আপনার সৎ বউ না, আপন বউ। জয়ের কথা শুনে নিশ্চয়ই হেসে ফেললো। জয় ওকে হাসতে দেখে ফেল ফেল করে তাকিয়ে রইলো, মুগ্ধ গলায় বলল, আপনার হাসি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে হাসলে আপনাকে কত সুন্দর লাগে জানেন? শাহরুখ খান ফেল, তারপরও কেন হাসেন না? সবসময় অ্যাংরি ইয়াং ম্যান সেজে থাকা কি জরুরি? মাঝে মধ্যে বউয়ের সামনে একটু আধটু হাসতেও তো পারেন। নিশ্চয়ই প্রথমে থমকালেও পরক্ষণে গলা কুঁচিয়ে বলল, দাদি শুনে যাও, জয় তোমার নামে কি বলেছে? ওরে বাবারে, আমি পালাই। জয় দৌড়ে পালিয়ে গেল, নিশ্চয়ই একা একাই হাসছে। এই মেয়েকে তার বিরক্ত লাগলেও এখন কাজকর্মে তার হাসি পায়। সারাক্ষণ পাগলামি ছাগলামি করতেই থাকে। বিকেলে দাদি শাশুড়ি চলে গেছে, কেউ ওনাকে তাকতে সাধেনি। ওনার চলে যাওয়ায় জুই স্বস্তির নিঃশ্বাস পেল। মহিলা আস্ত একটা শয়তান, তাদের গ্রামেও এমন কুটনি মহিলা নেই। বাবা গো বাবা, এ ছেলের ভাইরা বেঁচে আছে কিভাবে? জুই ফুফুকে খুঁজছে, আজ কিছুতেই ফুফুকে যেতে দেবে না। ফুফুকে খুঁজতে খুঁজতে শাশুড়ির রুমে চলে এলে দরজার সামনে থেকে শুনতে পেল শাশুড়ি মা কাঁদছে। আশা ভাবিকে সান্ত্বনা দিচ্ছে।
খালার কথা তুমি কেন মনে লাগাচ্ছ ভাবি? তুমি তো জানো খালা কেমন। খালাও তো একজন মা, নিজের 3 ছেলে আছে। উনি আমার ছেলেকে নিয়ে এমন কথা কিভাবে বললেন? খালার কথা কেউ দাম দেয়? উনি এমনই, এজন্যই তো খালা এক ছেলের ওনার সাথে থাকে না। আমার ছেলে হাঁটতে পারে না, এই কষ্ট কি আমাকে কম পীড়া দেয়? আমার ভেতরটা কত বিক্ষত হয়ে আছে। তার উপর খালা আজ বলে গেলেন ছেলে হাঁটতে পারে না, এই ছেলেকে কেন বিয়ে করিয়েছি, বৌমার জীবন নাকি নষ্ট করেছি। আলিয়ার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল এই কথাও তুলেছেন। আলিয়া আমার ছেলেকে ছেড়ে ছেড়ে গেছে, এখন নাকি বৌমাও যাবে। মা হয়ে এসব কথা আমি কিভাবে সহ্য করব বলো? ভাবি তুমি কেঁদো না তো, ডাক্তার তো বলেছে নিশ্চয়ই হাঁটতে পারবে, মানুষের কথায় কি আসে যায়। জুই নিঃশব্দে ওখান থেকে চলে এলো। পুরোটা সন্ধ্যা মনমরা হয়ে কাটালো। মানুষটার সাথে তার বিয়ে হয়েছে, উনি হাঁটতে পারে না, কি হাঁটতে পারে কি না পারে এটা নিয়ে তার সমস্যা নেই। মানুষের তাহলে এত সমস্যা কেন? সবাই কেন তার উপর সহানুভূতি দেখায়? রাতে জুই ঘরে এলে নিশ্চয়ই ওর মুখ দেখে বলল, দাদিকে যখন যখন এতই মিস করছো তাহলে কল করে ওনাকে এসে তোমার সাথে থাকতে বলি। জুই খাট খাট কণ্ঠে বলল, আমার সামনে ওই বুড়ির নাম নেবেন না। নিশ্চয়ই ভ্রু কুঁচকালো। তাহলে কি? এই মেয়ের আজকের আগে তো কখনো এতটা সিরিয়াস দেখা যায়নি। কেন? দাদিকে তুমি মিস করছো না? তাহলে তো দাদি যাওয়ার পর তোমার খুশি হওয়ার উচিত ছিল। আমি খুশি সেদিন হব যেদিন আপনি হাঁটতে পারবেন। নিশ্চয়ই অপ্রত্যাশিত একটা কথা। সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা কথা। নিশ্চয়ই কতক্ষণ চুপ করে জুঁইকে দেখে তারপর বলল, তুমিও কি আমার পরিবারের মানুষদের মতো ডাক্তারের কথা বিশ্বাস করে এই আশা নিয়ে বসে আছো একদিন আমি ঠিক হব? হুম, আমার নিজের কন্ডিশন ডাক্তার আমার থেকে ভালো জানবে না। আমি জানি আমি কখন ঠিক হব না। জুই হঠাৎ রেগে গিয়ে বলল, আপনি ঠিক হবেন, সাথে আপনার ঘাড়ও ঠিক হবে। আপনার জন্য মানুষ আমাকে সহানুভূতি দেখায়, রসিয়ে রসিয়ে মুখ বাঁকিয়ে কতভাবে বলে, আহারে এত সুন্দর মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল। আপনি হেঁটে সবাইকে দেখিয়ে দিবেন আপনার জন্য আমার জীবন নষ্ট হয়নি। মেয়েটার এমন আচরণের জন্য নিশ্চয়ই অপ্রস্তুত ছিল না। তারপরও শান্ত ভঙ্গিতে বলল, আমি যদি কোনোদিনও ঠিক না হয় তাহলে মানুষ সারা জীবনে তোমাকে সহানুভূতির চোখে দেখবে। তার থেকে ভালো তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমি নিজে তোমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দিচ্ছি। জুই বহু কষ্টে এতক্ষণ কান্না চেপে রেখেছিল, কিন্তু এবার বে বে করে কাঁদতে লাগলো। নিশ্চয়ই হতবাক, বিয়ের দিনও এই মেয়ের চোখে পানি দেখিনি, অথচ এখন কাঁদছে। জুই কাঁদতে কাঁদতে বলল, আপনি সবসময় কেন আমাকে চলে যাওয়ার কথা বলেন? আমি তো বিয়েটা মেনে নিয়েছি, তাহলে আপনি কেন মেনে নিতে পারছেন না? মানছি আমি আপনার যোগ্য না, আমি গ্রামের মেয়ে, শহরে আদব কায়দা বুঝি না, কিন্তু আমি তো আপনার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করছি। নিশ্চয় এতদিন মেয়েটার সম্পর্কে মনের মধ্যে ভুল ধারণা পুষে এসেছে। সে সত্যিই ভাবতে এই মেয়েটার লোভে পড়ে বিয়ে করেছে। আলিয়া যদি তাকে ছেড়ে চলে যেতে পারে তাহলে এই মেয়ে কেন তার সাথে থাকবে? সত্যি বলতে নিশ্চয়ই পুরো পুরো মেয়ে জাতির উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিল। সে বুঝতে পারেনি পৃথিবীতে আলিয়ার মতো মেয়েরা যেমন আছে, তেমনি জুঁইয়ের মতো মেয়েরাও আছে। জুঁই চোখ কচলাতে কচলাতে বাচ্চাদের মতো কাঁপিয়ে ফুঁফিয়ে কাঁদছে। নিশ্চয়ই কোমল চোখে মেয়েটাকে দেখছে। তুমি আমার অযোগ্য নও জুই, আমিই বরং তোমার যোগ্য না। আমার সাথে থাকলে তুমি কখনো সবসময় খুশি থাকতে পারবে না, মানুষের কথা তোমার মন খারাপ করিয়ে দিবে। নিশ্চয়ই দিকে তাকিয়ে ফুফাতে ফুফাতে জোর উত্তর দিল, আমি মানুষের কথা পরোয়া করি না। করা উচিত। তোমার বয়স অল্প, তুমি হয়তো এই শিক্ষায় বড় হয়েছো যে মেয়েদের বিয়ে জীবনে একবারই হয়। তাছাড়া তুমি তোমার বাবা মা গ্রামের মানুষদের কথাও ভাবছো। তুমি ফিরে গেলে গ্রামের মানুষ তোমাকে খারাপ চোখে দেখবে। ডিভোর্স হয়তো গ্রামের এখনো একটা নর্মালাইজ হয়নি, কিন্তু তুমি যদি মানুষ কি বলবে ভেবে নিজের কথা না ভাবো তাহলে এটা তোমার জীবনের সাথে অন্যায় করা হবে। জুই অশ্রুসিক্ত চোখে নিশ্চয়ের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, আমি মানুষের কথা ভাবছি না, আমি আমার নিজের কথাই ভাবছি। কারো জোর জবরদস্তি বা চাপে না, আমি নিজে থেকেই আপনার সাথে থাকতে চাচ্ছি। অবুঝ মেয়ে এখনো বুঝতে পারছে না,
নিশ্চয়ই জানতে চাইলো, তুমি কেন আমার সাথে থাকতে চাচ্ছ? কারণ আমি আপনাকে ভালোবাসি। একটু আধটু ভালোবাসা না, অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আপনি আমার জীবনের প্রথম পুরুষ। নিজের অজান্তেই আপনাকে আমি মন দিয়ে ফেলেছি। কিন্তু আপনি আমার মনের কোনো পরোয়া না করে বারবার আমাকে তাড়িয়ে দেওয়ার কথা বলেন। আমি কি এতটাই খারাপ? কেন আপনার আমাকে পছন্দ হয় না? আমি তো দেখতেও এতটা অসুন্দর না। সবাই আমাকে সুন্দর বলে। আপনার চোখে আমাকে কেন সুন্দর লাগে না? কেন আপনি এখনো ওই মেয়েটাকেই বলতে পারছেন না যে আপনাকে ছেড়ে চলে গেছে? আপনি তো আমি তো আপনার বউ। আমাকে একটু ভালোবাসলে কি হয়? আপনি আমার সাথে এমন কেন করেন? আমার কষ্ট আপনি কেন বোঝেন না? জোশের হুঁশ খুইয়ে ফেলে মনের কথা গড়গড় করে বলে তো দিয়েছো। এখন লজ্জায় ঘাসের মুখ লুকাতে ইচ্ছে করছে। হায়! মানুষ এতটা টুঁত-পাতলা কিভাবে হয়? লোকটা তো এমনিতেই তাকে দেখতে পারে না। এখন বেহায়া বেলা না জানি আরো কত কিছু ভাবছে। জুই মরা লাশের মতো সোজা হয়ে আছে শুয়ে। নিঃশ্বাস নিতে পারছে না সেটাও বোঝার উপায় নেই। চোখে ঘুম না থাকলেও ঘুমের নাটক করছে। নিশ্চয়ই পাশে তাকিয়ে বারবার জুঁইকে দেখছে। কাল রাতে তার গায়ের ওপর হাত পা তুলে দিয়ে ঘুমালেও আজ একেবারে বিছানার কিনারে শুয়ে আছে। ফাঁস পেরিয়েই ধপাস করে নিচে পড়বে। মেয়েটা তখন তখন যে কথাগুলো বলেছে সেগুলো কি ওর মনের কথা? নিশ্চয়ই এই মেয়েকে নিয়ে ভাবতে চাচ্ছে না। তবুও বারবার এই কথাই মনে আসছে। সে জীবনের এমন একটা পর্যায়ে আছে, এখন আর কাউকে নতুন করে ভালোবাসা সম্ভব না। কিন্তু এই বোকা মেয়ে কি দেখে তাকে ভালোবাসলো? মাঝরাতে জুঁইয়ের ঘুম ভেঙে গেল। সে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে বসলো। ঘুম ঘুম চোখে আলো জ্বালানোর আগেই বেলকনিতে কারো ছায়া দেখতে পেয়ে এত বেশি ভয় পেয়ে গেছে যে তার সাথে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললো। যখন জ্ঞান ফিরলো, নিজেকে তখন বিছানায় আবিষ্কার করলো। নিশ্চয়ের একটা হাত তার পেটের উপর। জুঁইয়ের ভয় এখনো কাটেনি। সে নিশ্চয়কে ডাকতে লাগলো, শুনছেন? উঠুন। আরে উঠুন না, কত ঘুমান, হ্যাঁ? এ বেটা ওঠ। মাঝরাতে ঘুম ভাঙানোর নিশ্চয় বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে জিজ্ঞাসা করলো, সমস্যা কি তোমার? কেন ডাকছো? জুঁইয়ের এখনো বুক ধড়ফড় করছে। বয়ে বয়ে বেলকনির দিকে ইশারা করে বলল, ওখানে যেন কে ছিল? কোথায়? কে ছিল? জুঁই এবার হাত দিয়ে দেখিয়ে বলল, ওখানে। আমি দেখেছি কেউ একজন ওখানে দাঁড়িয়ে ছিল। নিশ্চয় হাই তুলো বলল, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছো, ওখানে কেউ নেই। লোকটা তার কথা বিশ্বাসই করছে না, কিন্তু সে তো মিথ্যা বলছে না। ছিল, একটু আগেই ছিল, আমি দেখেছি। নিশ্চয়ই এবার বিরক্ত প্রকাশ করে বলল, সারাদিন এসব নিয়ে ভেবে ঘুমের মধ্যে উল্টাপাল্টা স্বপ্ন দেখো, তার জন্য আবার আমার ঘুম ভাঙিয়েছো। জুই মুখ কালো করে কাতর সুরে বলল, স্বপ্ন না, সত্যি দেখেছি। গর্ত অন্ধকার, তাহলে কিভাবে দেখেছো শুনি? কেন শুধু শুধু নিজের সহ আমারও ঘুম নষ্ট করছো? ঘুমাও তো। ঘুমের তো তুমি একা না, আমিও আছি। তারপরও কিসের ভয় তোমার? নিশ্চয়ই আবার শুয়ে পড়েছে। জুই ভাবছে সে কি তাহলে স্বপ্ন দেখেছে? স্বপ্ন এত বাস্তব লাগবে? 1 মিনিট, সে যখন ওয়াশরুমে যাবার জন্য উঠেছিল তখন এই লোক তার পাশে ছিল না। আপনি তখন কোথায় গিয়েছিলেন? তখন আপনি বিছানায় ছিলেন না। নিশ্চয় রাগ হয়ে বলল, ভূত প্রেত দেখা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন কিন্তু বেশি বেশি হচ্ছে। লোকটাকে রাগাতে দেখে লোকটাকে রাগতে দেখে জুই আর কিছু বলার সাহস পেল না। বই বউ বই পাচ্ছে কোথাও, বউকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিবে, কিন্তু এই লোক উল্টো রাগ দেখাচ্ছে। জুই নিজেই বেহায়া হয়ে নিশ্চয়ের কাছে গেছে, ওর টি শার্টের কোনো দূরে চুপচাপ শুয়ে রইল। নিশ্চয়ই চোখের উপর হাত দিয়ে রেখেছে। জুইকে দেখেও বুঝতে পারছে বুইকে না দেখেও বুঝতে পারছে মেয়েটা কতটা কাবু হয়েছে। কতক্ষণ পর নিশ্চয় ডাকলো, জুই। হুম। জুই ভেবেছিল লোকটা হয়তো দু চারটা সান্ত্বনা কথা বলবে, কিন্তু নিশ্চয় বলল, তোমার মাথার পাশে কালো ওটা কি ছিল? কি দাঁড়িয়ে আছে?
এই কথা শুনে জুই লাজ লজ্জা ভুলে গিয়ে আল্লাহ গো বলে নিশ্চয়ই বুকের উপর চলে এলো। নিশ্চয়কে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে সামনে দোয়া দরুদ পড়তে লাগলো। নিশ্চয় ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসছে। বিতু মেয়ে 2026 সালে এসো, ভূতে ভয় পায়। মুখে শুধু বড় বড় কথা। মুরগির কলিজার থেকেও ছোট কলিজা নিয়ে দিনের বেলা দাদাগিরি করে বেড়ায়। রাতে ভূত দেখে ঘুমের 12টা বাজিয়ে আজ সকালে উঠতে দেরি হয়েছে। আতিয়া জুইকে জিজ্ঞাসা করলো, ভাবি তুমি কি রাতে ঘুমাওনি? চোখ ফোলা লাগছে কেন? নীরা ফোন স্ক্রল করতে করতে পাশ থেকে উঠে বলে উঠলো, বিয়ের পর তো চোখও ফোলা লাগবে। বিয়ের পর তো চোখও ফোলা লাগবে। আতিয়া বোনের দিকে তাকিয়ে জানতে চাইলো, কেন? নীরা জুইকে দেখে মুখ টেপে হেসে বলল, তুই এখনো ছোট মানুষ, এত কিছু বুঝবি না। আগে বিয়ে কর, পরে অটোমেটিক সব বুঝে যাবি। নীরা কি নিয়ে খেপাচ্ছে বুঝতে পেরে জয়ী লজ্জায় রাঙা হয়ে গেল। ভূতের সত্য উদ্ঘাটন করতে জিজ্ঞাসা করলো, তোমাদের বাড়িতে কি ভূত আছে? নীরা আতিয়া একসাথে কপাল কুঁচকালো। আতিয়া বিস্মিত কণ্ঠে বলল, ভূত? তুমি ভূত দেখেছো ভাবি? হুম। ও বাবা, বলো কি? নীরা দুজনকে ঝাড়ি দিয়ে বলল, দূর, ভূত বলে কিছু হয় নাকি? আমাদের বাড়িতে কোনো ভূত টুত নেই। জুই নিজে ভূত দেখেছে তাই জোর গলায় বলল, আছে, আমি নিজের চোখে দেখেছি। কাল রাতে ভূতের জন্যই তো ঘুমাতে পারিনি। নীরা আবারও মজা করে বলল, ভূতটা নিশ্চয়ই আমার ভাইয়ের মতো দেখতে ছিল। হ্যান্ডসাম ভূত। এত সুন্দর একটা ভূত হ্যান্ডসাম ভূতকে দেখে তোমার ভয় পাওয়ার কারণ কি ভাবি? জুই ওদের বিশ্বাস করাতে পারছে না। ভূত না হলেও একটা ছায়া দেখেছে। এটা তো মিথ্যা না? আতিয়াও ভূত প্রকৃতির হওয়ায় না নীরাকে জিজ্ঞাসা করলো, আপু, আমাদের বাড়িতে কি সত্যিই ভূত আছে? ভাবি যখন বলেছে তো বিশ্বাস না করে উপায় নেই। তবে এই ভূত মনে হয় শুধু বিবাহিতদেরকেই দেখা দেয়। সেজন্যই তো আজ পর্যন্ত আমাদের দেখা দিল না। যদি সেরকমটাই হয় তাহলে তো ভয়ের তাহলে তো ভয় নেই আতিয়া। তোর বিয়ের সিরিয়াল এখনো অনেক দূরে। ভাবির বোধ তো দশ ভাবির বোধ তো থেকে 10 হাতে দূরে থাকবে। নিশ্চয়ইকে থেরাপি দেওয়ার জন্য নার্স এলে আজ জুই ঘর থেকে বের হলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাজ দেখছে। যদিও মেয়ে নার্সটা শুধু তার দায়িত্ব পালন করছে, তারপরেও জুয়ের হিংসা লাগছে। একটা মেয়ে কিরকম তার জামাইকে চুয়ে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা চলে বলল ঘন্টার পর ওরা চলে গেলে জুই বলল, এসব ব্যায়াম তো আমিও করাতে পারবো। নিশ্চয়ই টিটকারির সুরে বলল, কোন কাজটা তুমি পারো না? আমি সব কাজই পারি। পরের বার থেকে আমি আপনাকে ব্যায়াম করাবো। কোনো দরকার নেই। জুই তেতে উঠে বলল, কেন দরকার নেই? প্রথমত তুমি পারবে না, দ্বিতীয়ত আমি তোমার কাছে ব্যায়াম করব না। কেন? কেন করবেন না? জুইকে এত বেশি উত্তেজিত হতে দেখে নিশ্চয়ই এর মজা লাগছে। আমার মনের খুশি। আপনার মনের আপনার মনেরই তো খুশি। আপনার মন যে কি কারণে খুশি হয় আমি এটা আমি বুঝি না মনে করেছেন? ওই সুন্দরী নার্স ধুয়ে দিলে ভালো লাগে। আমি চুলে তো আপনার গায়ে ফোস্কা পড়ে যাবে। নিশ্চয়ই মনোযোগ দিয়ে জুইকে দেখছে, রাগে কেমন ফুসফুস করছে। মেয়েটা কি জেলাস ফিল করছে। এতদিনেও আপনার ঠিক না হওয়ার কারণ এবার আমি ধরতে পেরেছি। ঠিক হয়ে গেলে ঠিক হয়ে গেলে তো আর ওই নার্সের এখানে এসে কাজ নেই। তাই আপনি ইচ্ছে করে ঠিক হচ্ছেন না। নিশ্চয়ই মনে মনে হাসলেও গম্ভীর মুখে বলল, তোমার যা ইচ্ছা ভাবতে হয় ভাবতে পারো। জুই আগুন চোখে কতক্ষণ নিশ্চয়ের দিকে তাকিয়ে মনের মধ্যে রাগ মেটাতে বলল, আপনি একটা মিসকা শয়তান। যার কাছে বউ ভালো লাগে না, বউয়ের কাছে এলে দূর দূর করেন। কিন্তু পরনারীর সাথে ডলাডলি ঠিকই ভালো লাগে। শহরের ছেলেদের ব্যাপারে যা শুনেছিলাম সবই সত্যি। কথাগুলো বলতে বলতে জুই দুপদাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। ওর যাওয়ার পরেই নিশ্চয়ই হেসে ফেললো। এই মেয়ে কি সত্যিই তাকে নিয়ে এতটা পসেসিভ? গ্রাম থেকে জুইয়ের বাবা মা এসেছে। তার ছোট বোন, 3 বোনকে সাথে নিয়ে এসেছে। এতদিন পর বোনদের দেখে জুঁয়ের খুশির শেষ নেই। 3 বোন ছুটে এসে তাকে জড়িয়ে ধরলো। মা জুঁয়ের মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলো,
কেমন আছিস রে মা? আমি ভালো আছি। কিন্তু তোমার কি হয়েছে? তোমাকে এত রোগা লাগছে কেন? ছোট যে তিনজন এসেছে তাদের মধ্য থেকে সবার বড়জন বলে উঠলো, মা তো তোমার জন্য খেদে খেদেই রোগা হয়ে গেছে আপা। জুই মাকে জড়িয়ে ধরল, আহ্লাদি কণ্ঠে বলল, আমার জন্য তুমি কেন খাদো মা? আমি শ্বশুর বাড়িতে অনেক ভালো আছি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে তোমাদের থেকেও বেশি ভালোবাসে। নিশ্চয়ই এর বাবা মা বিআইনের সাথে অনেক ভালো আচরণ করেছে। ওনারা বড়লোক বিহাই ভারী গরিব এমনটা কোনো আচরণই প্রকাশ পায়নি। বাবা মা চলে যাওয়ার কথা বললে জুয়ের মন খারাপ হয়ে গেল। তা দেখি নিশ্চয়ের মা বিয়ানকে যেতে দিল না। অনেক জোরাজুরি করে একটা রাত থাকার জন্য রেখে দিল। জুয়ের তিন বোন দুলাভাইয়ের সাথে দেখা করতে এসেছে। এত ছোট ছোট শালিখাদের দেখে নিশ্চয়ই উঠে দাঁড়াতে পারলো না। ওদের সাথে কিভাবে কথা বলা শুরু করবে বা কি কথা বলবে। তিন বোন ও দুলাভাইকে লজ্জা পাচ্ছে। জুই ওদের আলাপ করিয়ে দিয়ে বলল, এখন তোরা দূরে দূরে দাঁড়িয়ে আছিস কেন? আসার পর থেকেই তো দুলাভাই দুলাভাই করে পাগল করে দিচ্ছিলি। এখন তাহলে দুলাভাইকে লজ্জা পাচ্ছিস কেন? হুম? সবাই ছোটজন এখনো ভালো মতো কথা বলতে পারে না। মেজোজন লজ্জায় কিছু বলল না। বড়জন একটা কথাই জিজ্ঞাসা করলো, আপনি আমাদের বাড়িতে কবে যাবেন? নিশ্চয়ই আগে থেকেই বাচ্চাদের পছন্দ করে। এরা তো আবার তার শালিকা। সে হেসে বলল, কবে যাব এটা বলে দিলে তো তুমি জেনেই যাবে। তোমাকে সারপ্রাইজ দিতে আমি একদিন হুট করেই চলে যাব। জয়ী নিশ্চয়ের সাথে তার বোনদের কথোপকথন খুশি মনেই শুনেছে। লোকটা তার সাথে দেদরামি করলেও তার বোনদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। নিশ্চয়ের এই দিকটা জয়ের মন ছুঁয়ে গেল। সে আরো একবার তার স্বামীর প্রেমে পড়ল। সবচেয়ে ছোট জন রাতের বোনের সাথে থাকার বায়না ধরেছে। বড় দুজনের ঘুম পেয়েছে। ওরা চলে গেলেও ছোটজন যাবে না। ওকে নিয়ে যেতে চাইলেও সে কি কান্না। জুই অসহায় বোধ করছে। তারও বোনটাকে নিজের কাছে রাখতে ইচ্ছে করছে। কিন্তু নিশ্চয়ই কি বলবে মনে করবে, মুখ ফুটে বলতে পারছে না। সে বলার পর যদি না করে দেয় তাহলে তার মন ভেঙে যাবে, ভীষণ কষ্ট পাবে। পিচ্চির কান্না দেখে নিশ্চয়ই বলল, ও যেতে না চাইলে থাকুক না। এই কথা শুনে খুশিতে জুঁয়ের মুখ জলমল করে উঠল। আনন্দের চোখে পানি এসে গেল তার। সে নিজের থেকে যে কথাটা বলতে পারছিল না, মানুষটা সেই কথাটাই বলে দিয়েছে। ও থাকলে আপনার সমস্যা হবে না? নিশ্চয়ই কতক্ষণ জুঁয়ের মুখের দিকে তাকিয়ে রইল। এই মেয়ের চেহারায় কোনো ফিল্টার নেই। মনে যা চেহারা তা। ওর কথাতে যে খুশি হয়েছে মুখ দেখেই বোঝা যাচ্ছে। নিশ্চয়ই সহজ গলায় বলল, আমার কেন সমস্যা হবে? জুই চোখের পানি লুকিয়ে নিশ্চয়কে নিশ্চিত নিশ্চিন্ত করে বলল, ও বিছানা ভিজায় না, রাতে ঘুমায়, ঘুম ভাঙেও না। ও ঘুমের পার করে যাবে, এক ঘুমে রাত পার করে যাবে। নিশ্চয়ই এখনো জুঁইকেই দেখছে। সে যখন বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে তখন কত বড় গলায় বলে, এটা আমার শ্বশুরের বাড়ি, আপনার বাড়ি না। এই ঘরে আমারও অধিকার আছে। অথচ এখন নিজের বোনকে সাথে রাখার জন্য তার অনুমতি পাওয়ার আশায় আছে। যদি কাঁদেও তুমি সামলাতে পারবে না? জুই হেসে সগর্বে বলল, কেন পারবো না? ছোটবেলা থেকে তো আমার সাথেই থেকেছে। তাহলে আর সমস্যা কি? জুই ছোট বোনকে কোলে নিয়ে মাকে জানাতে এলো পাখি রাতে তার সাথেই থাকবে। জুয়ের কথা মা শুনে বলল, না না, ওর থাকতে হবে না। জুই মুখ কালো করে বলল, কেন মা, থাকলে কি হবে? এই মেয়ে কবে বুঝবে? কিছুটা গলা নামিয়ে মা বলল, জামাই কি মনে করবে? সঙ্গে সঙ্গে জুইয়ের মুখ হাসি ফুটে উঠল। কণ্ঠে কতটা আত্মবিশ্বাসী নিয়ে বলল, তোমাদের জামাই কিছুই মনে করবে না। উল্টো সেই পাখিকে আমাদের ঘরে রাখতে রাখতে বলেছে। জুই পাখিকে নিয়ে ঘরে চলে এলো। এমনিতেই সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেলেও পাখি আজ ঘুমোচ্ছে না। দুই বোন মিলে শোয়ার জন্য বিছানা পাতছে। নিশ্চয়ই আর চোখে জুইয়ের খুশি দেখছে। বাবা মা বোনদের পেয়ে যেন আকাশের চাঁদ পেয়ে গেছে। পাখি মাঝখানে শুবে। জুই নিশ্চয়কে জিজ্ঞাসা করলো, ও মাঝখানে শুলে আপনার কি অসুবিধা হবে? না। জুই বোনকে নিয়ে শুয়ে পড়েছে। দুই বোন ফিস ফিস করে গল্প করছে। যদিও পাখির তুতলা কথা নিশ্চয় অর্ধেকের বেশি বুঝতে পারছে না। জুই পাখিকে বলল, ঘুমা পাখি, অনেক রাত হয়েছে।
নিশ্চয়ই ভাবলো রুমের আলো থাকার জন্য পাখির হয়তো ঘুম আসছে না। সে জিজ্ঞাসা করলো, লাইট কি অফ করে দেব? না, অন্ধকারে ও ভয় পাবে। ঘুমিয়ে পড়লে অফ করে দিলে সমস্যা নেই। ঠিক আছে। জুঁই বোনকে ঘুম পাড়ানোর জন্য গুনগুন করে গান গাইছে। আলো থাকলে নিশ্চয়ই ঘুমাতে পারে না, তাই সে একটা বই নিয়ে বসলো। জুঁই বোনকে ঘুম পাড়ানোর ফাঁকে ফাঁকে নিশ্চয়ই কি দেখছে। অনেকটা সময় পরও পাখি ঘুমাচ্ছে না দেখে জুঁই বলল, আজ তোর কি হয়েছে পাখি? এখনো ঘুমাচ্ছিস না কেন? ওর নাম কি পাখি? নিশ্চয়ের প্রশ্নের জবাবে জুঁই বলল, হুম। কে রেখেছে? আমি। এই জন্যই। জুঁই ভ্রু কুঁচকিয়ে জানতে চাইলো, এই জন্যই বলে কি বোঝাতে চেয়েছেন? কিছু না। পাখির নাম কি সুন্দর না? সুন্দর। তাহলে এই জন্যই বলেছেন কেন? নিশ্চয়ই বই থেকে চোখ খুললো। জুঁইয়ের দিকে তাকিয়ে বলল, ওই মিষ্টি চেহারার সাথে পাখির নামটা যায় না। ওর নাম আমার মতো সুন্দর ফুলের নামে রাখা উচিত ছিল। আমার নাম কি আমার চেহারার সাথে যায় না? হুম। আমি কি জুঁই ফুলের মতো মিষ্টি? হুম। হুম বলে ফেললেও হুম বেলে ফেলেও নিশ্চয়ের সাথে সাথে না বলল। কথাটা সে বেখেয়ালে বলে ফেলেছে। তবে এতে জুঁইয়ের কিছু এলো গেল না। প্রথম উত্তরই বিশ্বাস করে নিয়েছে সে। তার মানে লোকটার চোখে সে অসুন্দর না। জুঁই হাসি মাখা মুখে বলল, আমার ওই দুই বোনের নামও আমি রেখেছি, তবে আমার নাম আমার আব্বা রেখেছে। নিশ্চয়ই তার ভুল নিশ্চয়ই তার ভুল করে বলে ফেলা কথা তুলে নিতে পারবে না, তাই আলোচনার অন্যদিকে ঘুরিয়ে দিতে জানতে চাইলো, তোমার 4 বোন? না, 6 বোন। নিশ্চয়ের চোখ কপালে উঠে গেল। বলে কি, 6 বোন? বাকি দুজন? ওদের বিয়ে হয়ে গেছে। ওরা তোমার বড়? হুম। নিশ্চয়ই মনে মনে ভাবছে, দেশের জনসংখ্যা বৃদ্ধিতে তার শ্বশুরের ভালোই ভূমিকা আছে। পাখি ঘুমিয়ে পড়েছে। জুঁই ফিসফিস করে বলল, এবার বাতি নিভিয়ে দিন। পাখি ঘুমিয়ে পড়েছে। রাতে ঘুম ভেঙে গেলে অন্ধকারে ভয় পাবে না? পাবে না। আমি তো সাথেই থাকবো। তারপরও নিশ্চয়ই লাইট অফ করলো না। বাচ্চা মানুষ হঠাৎ ঘুম ভেঙে গেলে অন্ধকারে ভয় পাবে। নিশ্চয়ই আলো জ্বালিয়েই শুয়ে পড়েছে। দেখে জুঁই বলল, বাতি নেভাবেন না? না, থাকুক। উদ্বিগ্ন মুখে জুঁই বলল, কিন্তু আপনি তো আলোতে ঘুমাতে পারেন না। আপনার ঘুমের সমস্যা হবে তো? একদিন তেমন কোনো সমস্যা হবে না। নিশ্চয়ই যখন জিজ্ঞাসা করে, আমি হাঁটতে পারি না জেনেও তুমি আমার সাথে কেন থাকতে চাও? জুঁই তখন বলতে পারে না। কিভাবে বলবে সে? এই যে মানুষটা তার বোনের কথা ভেবে নিজের ঘুম নষ্ট করতেও আপত্তি করলো না। পাখি এ ঘরে থাকতে চাইলো। মানুষটা বলল না, না ও এখানে থাকতে পারবে না। উল্টো বলল, থাকতে চাইলে থাকুক, সমস্যা কি? সে তো এসব কিছুই দেখতে চায় না। নিশ্চয়ই চোখের উপর হাত দিয়ে শুয়েছিল। হঠাৎ ওপাশে ফিরে দেখতে পেল জুঁই পলকহীন চোখে তারই দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই জানে মেয়েটা তাকে নিয়ে কি ফিল করে। বুঝেও সে না বোঝার মতো তাকে। না ঘুমিয়ে রাত জাগা পাখির উম, রাত জাগা পেঁচার ডিউটি কেন পালন করছো? ঘুমের থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ করছি। ঘুমের থেকে গুরুত্বপূর্ণ কাজ? হুম। বাহ। তাকে দেখা নাকি ঘুমের থেকেও গুরুত্বপূর্ণ কাজ? মাঝে মাঝে মেয়েটা পাগলামি সব সীমা পার করে যায়। নিশ্চয়ই এভাবে ঘুমাতে পারছে না। সে জানে একটা মানুষ তাকে দেখছে। এতেই অস্বস্তি হচ্ছে। ঘুমাও জুই। না। কেন? কারণ কাজ আমি আজ সারা রাত জেগে আপনাকেই দেখবো। নিশ্চয়ই হতভম্ব হয়ে গেল। বলল, এটা কেমন পাগলামি? এসব পাগলামি এসব পাগলামি আপনি কখনোই করতে পারবেন না, তাই বুঝবেনও না। আপনি তো আপনার ঘুমে ডিস্টার্ব করছি না। আপনি ঘুমান। কারো নজরবন্দি হয়ে আমি ঘুমাতে পারবো না। তাহলে আপনিও জেগে থাকুন, না ঘুমিয়ে আমাকে নজরবন্দি করুন। আমি তো না করিনি। জুঁইয়ের সাথে কথায় না পেরে নিশ্চয়ই অন্য পাশে ফিরে জুঁইয়ের দিকে ফিট করে শুলো। জুঁই মুখ বাঁকিয়ে বলল, দেদর বেডা, তারে দেখতেও দেবে না। চোখ দিকে চোখ দিয়ে দেখলেও তার সৌন্দর্য ক্ষয়ে যাবে। শয়তান বেডা, আমার বদদোয়া লেগে তুই কাইল্লা ভূত হয়ে যা। কিছুক্ষণের মধ্যে জুঁই ঘুমিয়ে পড়েছে, তবে নিশ্চয়ই ঠিকই জেগে আছে। এপাশ ফিরে শুয়ে অপলক চোখে জুঁইকে দেখে যাচ্ছে। এই মেয়ে নাকি সারা রাত জেগে তাকে দেখবে, অথচ 20 মিনিটেই ঘুমিয়ে কাত হয়ে গেছে। নিশ্চয়ই জুঁইকে দেখছে। চেহারা বাচ্চা বাচ্চাই, কাজকর্মেও বাচ্চামি প্রকাশ পায়, তবে ভীষণ বুঝদার। এই প্রচুর ধৈর্য।
নিশ্চয়ই মনে মনে বলল, তুমি আরো বেটার কাউকে ডিজার্ভ করো জুই। সকালের নাস্তার টেবিলের এত আয়োজন দেখে জুঁইয়ের বাবা মার চোখ কপালে উঠে গেল। এত আয়োজন তাদের জন্য করা হয়েছে, বিশ্বাসই হচ্ছে না এই বিয়াই বিয়ান তাদের এত সম্মান দিচ্ছে। জুঁই নিজের হাতে তিন বোনকে খাইয়ে দিয়েছে। সকালে শ্বশুর মশাইয়ের সাথে নিশ্চয়ের একবার দেখা হয়েছিল। উনিও হয়তো লজ্জা পাচ্ছিলেন তাই কিছু বলেননি। নিশ্চয়ই কি বলবে উম, কি ভেবেই না পেলো। যাবার আগে মাকে জড়িয়ে ধরে জয়ী কাঁদতে ইচ্ছে করলেও সে কাঁদলো না, কিন্তু মা কেঁদে ফেলেছে। মা রে, আমি জানি তুই আমাদের উপর রাগ করেছিস, কিন্তু কি করবো রে মা, তোর বাবার কথার উপর আমার কথা কাটে না। আমিও জানতাম না জামাই হাঁটতে পারে না। জুই মার চোখে পানি মুছে দিয়ে বলল, তুমি জানলেও কিছু পরিবর্তন হতো না মা। আমার কপালে যা লেখা ছিল তাই তো হতোই। তোর শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ, আমি জানি মা। এই বাড়ির সবাই অনেক ভালো মানুষ, তোমাদের জামাইও। তোর কি আমাদের উপর কোনো অভিযোগ নেই? না, অভিযোগ কেন করব? ধরো এমন একজনের সাথে আমার বিয়ে হতো যে হাঁটতে পারে, কিন্তু তাদের মন মানসিকতা মলিন, শ্বশুর শাশুড়ি অমানুষের মতো। তখন তখন কি আমি সুখী হতে পারতাম? তখন আমার অবস্থাও পলির মতোই হতো। তোমাদের জামাই যে একদিনও হাঁটতে পারবেন না এমন না, ওনার চিকিৎসা চলছে। ডাক্তার বলেছে দ্রুতই উনি আবার আগের মতো হাঁটতে পারবেন। তুমি আমার জন্য চিন্তা করে শুধু শুধু কষ্ট পেও না তো। মা মেয়ে কেঁদে কেটে নিজেদের মনের কষ্ট হালকা করে নিল। শেষমেশ মা একটা খুশির সংবাদ দিয়ে গেল, তার মেজো বোনের বাচ্চা হবে। জুই দ্বিতীয়বারের মতো খালা হবে। মা বোনের চলে গেলে স্বাভাবিকভাবেই জুঁইয়ের মন খারাপ হতে লাগলো। বিয়ের পর সে একবারও বাড়ি যায়নি। বাবা মা এসেছিল, দেখতে দেখতে পেরেছে, আবার কবে দেখতে পাবে কে জানে। জুঁইয়ের মন খারাপ লক্ষ্য করে নিশ্চয়ই বলল, তুমিও ওনাদের সাথে চলে গেলে পারতে। জুঁইয়ের দুঃখের শেষ নেই, তার মাঝে এই লোক আবার তাকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে। জুঁইয়ের তাকানো দেখে নিশ্চয়ই বুঝতে পারলো জুঁই তার কথার ভুল অর্থ ধরেছে। তাই সাথে সাথে বলল, একেবারে চলে যাওয়ার কথা বলিনি, কয়েকদিন বাবা মার কাছে থেকে আসার কথাই বলেছি। জুঁই মনমরা হয়ে বলল, গেলে আপনার সাথে যাব, একা যাব না। আমি তোমাকে যাওয়ার অনুমতি দিচ্ছি, তারপরও একা যাবে না? না, বিয়ের পর মেয়েরা প্রথম বরের সাথেই বাপের বাড়ি যায়, একা যায় না। আপনাদের শহরে একা গেলেও গ্রামে এই নিয়ম নেই। আমি যদি একাই যাইও তাহলে মানুষ কথা রটাবে জামাই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, তাই বর সাথে আসেনি। আমি চাই না আমার শ্বশুর বাড়ি নিয়ে গ্রামের মানুষরা আজে বাজে কথা বলুক। নিশ্চয়ই ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললো। মেয়েটা কি সুন্দর গ্রামের মানুষের কথা বয়ে তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তুমি কি শুধু গ্রামের মানুষের বয়ে শ্বশুর বাড়িতে থাকার চেষ্টা করছো? তা না হলে কি চলে যেতে? জুই হতাশ চোখে এই লোকটাকে দেখে, এই লোক তার এই লোক তো তার থেকেও বলদ। আর কিভাবে বোঝালে এই লোক তার মনের কথা বুঝবে? এখন কি গলায় সাপ নিয়ে বলবে তবেই বিশ্বাস করবে? আতিয়া ড্রয়িং রুমের সোফায় শুয়ে ফোনে গেমস খেলছে। বিকেলে বৃষ্টি শুরু হলে নীরা রান্নাঘরে পাকুয়া বানাতে ব্যস্ত। মা চাচিরা বসে গল্প করছে। জুই এসে বলল, ফোনটা একটু দাও না আতিয়া। আতিয়া গেমস খেলতে খেলতে জিজ্ঞাসা করলো, কি করবে? বান্ধবীকে কল করব। আতিয়া জুইকে ফোন দিয়ে গা- গাল ফুলিয়ে বলল, আমি থাকতেও তোমার বান্ধবী লাগে? জুই আতিয়ার পাশে বসে বলল, তুমি সায়েন্স থেকে আমার সাথে কমার্সে চলে আসো, তাহলে আর বান্ধবী বানাবো না, তোমার থেকেই পড়া নিয়ে পুরা জেনে নেব। নুরুজ্জামান সাহেব পাশেই বসে টিভিতে একা বিজনেস প্রোগ্রাম দেখছিলেন। চোখ টিভির দিকে তাকলেও দুজনের কথা তিনি শুনেছেন, এবং এটাও জেনেছেন তার বউয়ের নিজস্ব ফোন নেই। নীরা পাকুড়া বানিয়ে নিয়ে এসেছে। গরম গরম পাকুড়া দেখে আতিয়া হামলে পড়লো, কিন্তু জুই নিজে খাওয়ার আগে বলল, আগে তোমরা ভাইয়ের জন্য দাও, তাকে দিয়ে আসি। ছেলের প্রতি বৌমার ভালোবাসা ও দায়িত্ব দেখে মা খুশি হলেন। নীরা মুখ টিপে হেসে বলল, বাহ, বাবা, এত ভালোবাসা! বরকে ছাড়া এখন পাকোড়াও গলা দিয়ে নামবে না। আমার ভাইয়ের কপাল আর আমাদের কপাল
কেউ ভালোবাসে না গো। নীরা সবসময় তাকে এমন ভাবে পচায়। জুই মুখ ফুলিয়ে বলল, তুমি তোমার ভাইয়ের থেকেও বেশি ইতর। রাতে জুই ঘরে বসে বড়ে পড়ছে। নিশ্চয়ই আর চোখে জুইকে দেখছে। পড়াশোনায় মেয়েটার মনোযোগ আছে। যতক্ষণ পড়বে ততক্ষণ দুনিয়ার খেয়াল থাকবে না। অঙ্ক ভুল করলে নিজেকেই বকবে। তারপর কেটে কুটে আবার করবে। নিশ্চয়ই নীরবে এই মেয়ের কাজকর্ম দেখছে। পড়াশোনার প্রতি তার এত টান, তাকে পড়ার সুযোগ করে দিয়ে বাবা ভুল করেনি। আতিয়া এসে দরজার সামনে থেকে ডাকলো, ভাবি, বড় বাবা তোমাকে ডাকে। জুই বই থেকে মুখ তুলে জানতে চাইলো, কেন? আতিয়া হাসি লুকিয়ে রাখছে। গা ছাড়া ভঙ্গিতে কাঁধ উঠিয়ে বলল, জানি না, তুমি গিয়ে দেখো। হুম। বিছানা ছেড়ে বই খাতা ওভাবে ছড়িয়ে রেখে জুই চলে গেল। কতক্ষণ পরে ব্যাঙের মতো লাফাতে লাফাতে ঘরে এলো। নিশ্চয়ই কপাল কুঁচকে দেখছে। জুই নিশ্চয়ের সামনে এসে হাত ধরা ফোন দেখিয়ে দিয়ে বলল, দেখুন বাবা আমাকে কি দিয়েছে, নতুন ফোন, আমার নিজের ফোন। জুই খুশিতে নাচছে। নিশ্চয়ই হতাশ নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, ছেলের বউকে কলেজে ভর্তি করিয়ে যতটা ভালো কাজ করেছে, ফোন কিনে দিয়ে তার থেকেও খারাপ কাজ করেছে। এখন হয়েছে লেখাপড়া। জুই খুশিতে মরে যেতে পারছে না। তা না হলে নাচানাচি চিল্লাচিল্লি সবই করছে। নিশ্চয়ই বিরক্ত হয়ে বলল, বাদরের মতো লাফাচ্ছ কেন? জুই আজ এই লোকের কোনো কথাতেই রাগ করবে না। বাদর বলুক বা হনুমান, গায়েই লাগাবে না। আমার ফোন, হায় আল্লাহ, বাবা মার জন্য ফোন কিনে এনেছে। বাবা মা আমার জন্য ফোন কিনে নিয়ে এসেছে। এখন তো আমি বিশ্বাসই করতে পারছি না। নিশ্চয়ই চোখে জুইকে দেখছে। নিশ্চয়ই বিরক্তির চোখে জুইকে দেখছে। ফোন পাইনি যেন হীরের খনি পেয়েছে। সবকিছুতে ওভার রিয়েক্ট করে এই মেয়েটা। হঠাৎ লাফানো বন্ধ করে জুই বলে উঠলো, আমি ফেসবুক আইডি খুলবো। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না। ক্যাঙ্গারের মতো তিরিং বিরিং করে লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে গেল। বিছানার উপর এখনো বই খাতা খোলা পড়ে আছে। নিশ্চয়ই রাগে চোখে কতক্ষণ দরজার দিকে তাকিয়ে রইলো। বাবা বেয়াকুবের মতো একটা কাজ করেছে। এখন এই মেয়ের নষ্ট হলে এর দায়ভারও বাবাই নিবে। আমি আগে পিছে কোথাও থাকবো না। আতিয়ার ঘরে আস্তে আস্তে জুই ডাকছে, আতিয়া, ও আতিয়া, এই আতিয়া শোনো না। বাবির ডাকে জবাবে আতিয়াও তিনবার বলল, জি, জি, জি বাবি, আমি শুনছি, তুমি বলো না গো। জুই গদগদ গলায় বলল, আমাকে ফেসবুক আইডি খুলে দাও না। আতিয়া জুইকে দেখে জিজ্ঞাসা করলো, ফেসবুক চালাতে জানো তুমি? না, তুমি শিখিয়ে দেবে। আচ্ছা। জুইফুল নাম দিয়ে আতিয়া জুইয়ের ফেসবুক আইডি খুলে দিয়েছে। নিজেও নীরার আইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়াকেও অ্যাড করবে? জুই আগ্রহ ভরা চোখে আতিয়ার দিকে তাকিয়ে বলল, হুম। আতিয়া হেসে বলল, ঠিক আছে, রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। নিশ্চয়ের আইডি সার্চ করে ওকেও রিকোয়েস্ট পাঠিয়ে দিল। ভাইয়া অ্যাকসেপ্ট করলেও তোমরা ফ্রেন্ড হয়ে যাবে। এই কথা শুনে জুই লজ্জা পেয়ে বলল, আমরা তো জামাই বউ, ফ্রেন্ড হয়ে আর কাজ কি? তারপরও তোমাকে তাঙ্কু। রাতের খাওয়ার পর রাতের খাবার সময় হয়ে গেল। জুই ফোন রেখে ভদ্র মেয়ের মতো খেতে এলো। তবে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে কতটা খুশি। নুরুজ্জামান সাহেব জিজ্ঞাসা করলেন, আমার বৌমা খুশি তো? শ্বশুরের দিকে তাকিয়ে খুশিতে ঝলমল করতে করতে জুই বলল, অনেক খুশি বাবা, অনেক 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 খুশি। ওর খুশি দেখে বাকিরা হাসছে, কিন্তু নিশ্চয়ই দাঁত কিরমির করছে। তিনি বললেন, এখন কিন্তু সারাক্ষণ ফোন নিয়েই পড়ে থেকে রেজাল্ট খারাপ করা যাবে না। করব না বাবা, আমি অনেক ভালো রেজাল্ট করব। নিশ্চয়ই বিড়বিড় করে বলল, ছাতা করবে। খেয়ে দিয়ে ঘরে এসে শুয়ে পড়ে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলে দেখলো নিশ্চয়ই এখনো তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি। জুই পাশে ফিরে নিশ্চয়কে দেখলো। নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, এখনো দেখেনি হয়তো। তাকে লাইনে দেখে নীরা মেসেজ পাঠিয়েছে, এই ভাবি, আমার ভাইকে পাশে রেখে অনলাইনে কি করো তুমি? জুই লিখলো, তোমার ভাই প্রেম করতে পারে না, তাই অন্য ছেলেদের সাথে প্রেম করছি। নীরা অ্যাংরি রিক দিল। নীরা আতিয়া তো মেসেজ দিচ্ছে, সাথে অচেনা দুইটা ছেলেও মেসেজ দিচ্ছে। জুই ওদের চেনে না।
তার সাথে অ্যাড নেই তবুও চেষ্টামি করে যাচ্ছে। দুইটায় ব্লক দিয়ে রাগ করে অনলাইন থেকে বেরিয়ে গেল। ধুর, আর অনলাইনে থাকবো না ছাতা। অফলাইন হয়ে নিশ্চয়ই দিকে ফিরে শুলো। নিশ্চয়ই কপালের উপর হাত রেখে শুয়ে আছে। প্রতিদিন ঘুমানোর আগ পর্যন্ত বক বক করে এই মেয়ের সাথে কান কেত। আজ মোবাইল পেয়ে বক বক থেমে গেছে। নিশ্চয়ই কয়েকবার চোখ খুলে দেখছে জুই সেটিং এ ব্যস্ত। তার মেজাজ খারাপ হলেও কিছু বলেনি। বাবার বৌমা নষ্ট হলে বাবা বুঝবে, তার কি। জুই কতক্ষণ চুপ করে থাকার পর আবার ফোনে হাত নিল। নিশ্চয়ই যতক্ষণ তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করবে ততক্ষণ সে ঘুমাবে না। এই শুনছেন? জুইয়ের ডাক শুনেও নিশ্চয়ই চোখ খুলল না। জুই আবার ডাকলো, শুনছেন? এবার নিশ্চয়ই খেকিয়ে উঠে বলল, কি সমস্যা? জুই কালো করে ফেললো। ঘুমো ঘুমাচ্ছে না তো? তাহলে দমকাচ্ছেন কেন? এমন তো না যে ঘুম ভাঙিয়েছি। আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করুন। নিশ্চয়ই সাথে সাথে কর্কশ গলায় বলল, না। এমন ধমকে জুই থতমত খেয়ে গেল। এভাবে দম খাচ্ছেন কেন? জুইয়েরও জেদ চেপে গেল। তমতমে গলায় জিজ্ঞাসা করলো, আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না তো? নিশ্চয়ই আগের মতোই কঠিন গলায় বলল, না। কেন? কেন করবেন না কেন? বলেন। নিশ্চয়ই এবার কপালের উপর থেকে হাত সরিয়ে কঠিন চোখে জুইয়ের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কারণ তোমার মতো পাগল ছাগলকে আমি ফ্রেন্ড লিস্টে রাখি না। জুয়ের মাথা এবার গরম হয়ে গেল। এত বড় অপমান সে সহ্য করতে পারবে না। ঠিক আছে, আমি পাগল তো, এখন তাহলে সত্যি সত্যি পাগলামি করব। জুই এক লাফে বিছানার দিকে নেমে দুই লাফে ঘর থেকে বেরিয়ে গেল। আতিয়া ঘুমিয়ে পড়িয়েছিল, ওকে ডেকে তুললো। জুইকে এখানে দেখে আতিয়া অবাক হয়ে জানতে চাইলো, তুমি এখানে ভাইয়ের সাথে ঝগড়া করে চলে এসেছো? জুই আতিয়ার দিকে ফোন এগিয়ে দিয়ে তমতমে মুখে বলল, আমার আইডির নাম পাল্টে দাও। আতিয়া ভ্রু কুঁচকে তাকালো। 5 ঘন্টাও হয়নি আইডি খুলেছে, এখন আবার নাম পাল্টাতে এসেছে। আতিয়া জুইকে জিজ্ঞাসা করলো, কেন? এই নামে কি সমস্যা? অনেক সমস্যা, এত প্রশ্ন করো না। মাথা গরম হয়ে আছে, নাম পাল্টে দাও তুমি। আতিয়া বুঝতে পারলো ভাইয়ের বউয়ের মাথা সত্যি গরম হয়ে আছে, তাই সে আর কথা বাড়ালো না। জুয়ের হাত থেকে ফোন নিতে নিতে বলল, ঠিক আছে, নতুন নাম কি দিব? অবিবাহিত। অবিবাহিত পাগল জুই। নাম শুনে আতিয়ার চোয়াল ঝুলে গেল। আ এটা আবার কেমন নাম? তুমি তো বিবাহিত, আর পাগলও নও। আমি বিবাহিত। আমি বিবাহিত না, আমার কোনো জামাই ঠামাই নেই। যে জামাই আমাকে তার ফ্রেন্ড লিস্টে রাখে না, ওই জামাইয়ের ওই জামাইকে আমিও গোনায় ধরি না। আর আমি পাগলি, তোমার ভাই নিজেই বলেছে আমি পাগল। এখন তোমরা সবাই আমার পাগলামি দেখবে। আতিয়া এবার আসল ঘটনা বুঝতে পারলো। ভাই ভাবির কাহিনী দেখে হাসতে হাসতে বেচারি শহীদ হয়ে যাচ্ছে। একে এভাবে হাসতে দেখে জুয়ের রাগ আরো বাড়লো। তোমরা ভাই বোন সব একরকম, দোয়া করে আল্লাহ যেন তোমাদের কপালে তোমাদের ভাইয়ের মতো জামাই দেয়। আতিয়া পেটে চেপে ধরে হাসতে হাসতে বলল, আমিন আমিন। জুই রাগ করে উঠে দাঁড়িয়ে বলল, দূর, ভাল লাগে না। এরা সবাই ইচ্ছা করে আমাকে পাগল বানিয়ে ঘর থেকে বোঝা নামাতে চাচ্ছে। যতই তোমরা আমার সাথে ষড়যন্ত্র করো, পাগল হয়ে গেলেও আমি তোমার ভাইয়ের গাড় দেখে নামবো না। আমাকে দূর ছাই করে তো। আমিও তোমার ভাইকে দেখে নেব। ওই ফাটাকে যদি আমি আমার প্রেমে পাগল বানাতে না পারি তাহলে জুই নামের আগের সত্যি সত্যি পাগলামি লাগিয়ে নিব। আমাকে তোমরা চিনো না, আমি জুই, এক মানুষ, এক কথার মানুষ। চলবে। তুমি এসো তবু ভালোবেসে। গল্পের প্রথম অংশ। জেরিন আক্তার নিপা। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর গল্প আপনি আর কোথাও পাবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে এই গল্পের দ্বিতীয় পর্ব এবং শেষ পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।